হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে খুব সহজে ফাংশন বোঝাবো, অর্থাৎ বেসিক থেকে শুরু করে যতটুকু জানা প্রয়োজন প্লাস বোর্ডে আসা প্রতিটি টাইপ আজকে আমরা দেখব। ঠিক আছে, তো চলো আমরা ক্লাসটি শুরু করি। আচ্ছা, ফাংশন সম্পর্কে জানতে গেলে তোমাদের যে তিনটা বিষয় সর্বপ্রথম জানতে হবে সেগুলি হচ্ছে ডোমেন, তারপরে হচ্ছে কোডোমেন এবং রেঞ্জ। তাহলে দেখো, আমি যদি খুব সহজে সংজ্ঞায়িত করি এই ডোমেনটাকে, ডোমেনটা হচ্ছে এক্স এর ভ্যালু। ডোমেনটা কি ভাইয়া? ডোমেনটা হচ্ছে এক্স এর ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, রেঞ্জটা কি? রেঞ্জটা হচ্ছে এফ অফ এক্স এর ভ্যালু। রেঞ্জটা কি? রেঞ্জটা হচ্ছে এফ অফ এক্স এর ভ্যালু, ঠিক আছে, এফ অফ এক্স এর ভ্যালু। আচ্ছা, তাহলে কোডোমেনটা কি? কোডোমেনটা হচ্ছে এই রেঞ্জ যে সেটের সদস্য বা যে সেটের উপসেট তাকে বলা হয় হচ্ছে কোডোমেন, অর্থাৎ রেঞ্জটা আসে হচ্ছে কোডোমেন থেকে। রেঞ্জটা আসে কই থেকে ভাইয়া? কোডোমেন থেকে, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করো, জাস্ট তোমরা এই বিষয়টা একটু মাথায় রাখো, পরবর্তীতে আমি যখন অঙ্ক করাবো তখন তোমরা আরো বিষয়টা ক্লিয়ার হবে, ঠিক আছে। তো আমি ফার্স্টে তোমাদের হচ্ছে রিলেশন থেকে বোঝাবো কিভাবে ফাংশনের ডোমেন, কোডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হয়, ঠিক আছে, এবং একটা রিলেশন ফাংশন কিনা। আচ্ছা, তো দেখো, আমি তোমরা এটা একটু মাথায় রাখো, আমি একটু মুছে দিই, তাছাড়া জায়গা হবে না। দেখো যে রিলেশন থেকে কিভাবে ডোমেন, রেঞ্জ এবং কোডোমেন নির্ণয় করা যায়। তো তোমাদেরকে আমি আগে একটা ফাংশন নিই, এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে ধরো এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, ঠিক আছে। এই ফাংশনটার জন্য আমি এখানে ডোমেন এবং কোডোমেন নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করো যে এই জায়গাটাতে ডোমেনের মধ্যে কি কি আছে, -2, -1, 0, 1, 2। এখন আমি বলেছি তোমাকে যে ডোমেনটা হচ্ছে এক্স এর ভ্যালু। ডোমেনটা কিসের ভ্যালু ভাইয়া? ডোমেনটা হচ্ছে এক্স এর ভ্যালু। তাহলে এই বক্সে যা যা দেখতে পাচ্ছ সেগুলি হচ্ছে এক্স এর ভ্যালু, অর্থাৎ গিভেন দেয়া আছে, আমি এর বাহিরে আর নিতে পারবো না, ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালু হিসেবে আমি এখানে এই -2, -1, 0, 1, 2 এগুলি বসাতে পারবো, ঠিক আছে। তাহলে খেয়াল করো, অর্থাৎ আমি ফার্স্টে -2টা বসাই এই ফাংশনে। তাহলে -2 বসালে -2 প্লাস 1 হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে কত আসলো? -1 এর উপরে হোল স্কোয়ার, অর্থাৎ কি 1। তাহলে খেয়াল করো, তুমি -2 এর জন্য, অর্থাৎ এক্স এর ভ্যালু -2 এর জন্য এফ অফ এক্স এর ভ্যালু কত পেলা? 1 পেলা। অর্থাৎ এখানে এক্স এর ভ্যালুটা হচ্ছে ডোমেন। এক্স এর ভ্যালুটা কি? তুমি যে এক্স এর মানগুলো বসাইলা বা মানটা বসাইলা সেগুলি হচ্ছে ডোমেন, সেটা হচ্ছে ডোমেন। এবং এই -2 বসানোর পরে তুমি এখানে ফলাফল কি পেলা, অর্থাৎ এফ অফ এক্স এর ভ্যালু কি পেলা? 1। এই 1টা হচ্ছে রেঞ্জ, বুঝাতে পারছি? অর্থাৎ এক্স এর যে ভ্যালুটা তুমি বসাবা সেটা হচ্ছে ডোমেন, এবং এক্স এর ভ্যালু বসানোর ফলে তুমি যেখানে এফ অফ এক্স এর ভ্যালুটা পাবা সেটা হবে রেঞ্জ। তাহলে দেখো, -2 এর জন্য আমি কত পাইছি? 1 পাইছি। তাহলে এই -2টা হচ্ছে ডোমেন আর 1টা হচ্ছে রেঞ্জ, ঠিক আছে। আচ্ছা, এখন একটু খেয়াল করো যে তুমি যদি এখন -1 বসাও, তাহলে এফ অফ -1 ইকুয়াল টু কত? -2, তারপর হচ্ছে, সরি -2 বলতেছি, -1 প্লাস 1 হোল স্কোয়ার, ঠিক আছে। তার মানে কত? 0, তাই না? তার মানে 0। তার মানে -1 এর জন্য আমি কি পাচ্ছি? 0 পাচ্ছি। তারপর একটু খেয়াল করো, তুমি যদি 0 বসাও, এখানে কি বসাও? এফ অফ 0, তাহলে কত? 0 প্লাস 1 হোল স্কোয়ার, অর্থাৎ ফাংশনে জাস্ট খালি মানটা বসাই দিবা, তাহলে কি আসবে? 1 স্কোয়ার, মানে কত? 1। তাহলে তুমি 0 এর জন্য কত পাইছো? 1 পাইছো। তারপর তুমি 1 বসাও ফাংশনের মধ্যে। দেখো, তুমি যদি 1 বসাও তাহলে 1 প্লাস 1 মানে 2, 2 এর স্কোয়ার মানে কত? 4, ঠিক আছে। তার মানে তুমি 1 এর জন্য কত পেলা? 4। তারপর 2 বসাও, 2 প্লাস 1 তার মানে কত? 3, 3 এর স্কোয়ার মানে 9। তাহলে তুমি 2 এর জন্য কত পেলা? 9, ঠিক আছে। তাহলে দেখো, অর্থাৎ একটা জিনিস একটু খেয়াল করো যে তুমি এখানে 2 এর জন্য পাইছো -1, -1 এর জন্য পেয়েছি 0, তারপর 0 এর জন্য পেয়েছো হচ্ছে 1, 1 এর জন্য 4, 2 এর জন্য 9, ঠিক আছে। তাহলে অর্থাৎ এটা দ্বারা এইদিকে দিক প্রকাশ করতেছে কেন? কারণ হচ্ছে তুমি 2 এর জন্য পেয়েছো হচ্ছে কত? ফাংশনে দেখলাম -1, -1 এর জন্য পেয়েছো হচ্ছে 0, তাই এই দিক থেকে এইদিকে কি করা হয়েছে? দিকটা প্রকাশ করা হয়েছে, ঠিক আছে। এখন খেয়াল করো যে তার মানে আমি এখানে ডোমেন হিসেবে কি কি পেলাম?
ডোমেন মানে এক্স এর ভ্যালু আমি যেগুলো বসাইছি, অর্থাৎ ডোমেন হিসেবে পেয়েছি হচ্ছে -2, -1, 0, 1, 2, তাই না? আচ্ছা, তাহলে রেঞ্জ হিসেবে কি কি পেলাম? অর্থাৎ এই ডোমেনগুলো বসানোর ফলে আমি এইখানে যে সমস্ত মানগুলো পেয়েছি সেগুলো হচ্ছে কি রেঞ্জ। ঠিক আছে, তাহলে রেঞ্জ তুমি কি কি পেয়েছো? -2 এর জন্য পেয়েছো হচ্ছে 1। আচ্ছা, আমি সিরিয়াল ওয়াইজ করি, দেখো 0, 1, 4, 9। ঠিক আছে, অর্থাৎ তুমি কি করলা, -2 এর জন্য 1, তারপর -1 এর জন্য 0, 0 এর জন্য 1, তারপর 1 এর জন্য 4, 2 এর জন্য 9। মানে এইগুলাই তো পাইছো, তাই না? মানে এই চারটা সংখ্যা কি করছো তুমি ডোমেনের জন্য পেয়েছো। তাহলে যেগুলো পেয়েছো সেগুলো হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, তাহলে ভাই এই 16টাকে আমি কি কারোর জন্য পেয়েছি? 16টা, তার মানে 16টা কি? 16টা তো তাহলে রেঞ্জ না। 16টা কি রেঞ্জ? আমি তো 16 তো কোনো ডোমেন মানের জন্য কি 16টা পেয়েছি? 16টা তো পাই নাই। তার মানে এই 16টা হচ্ছে কোডোমেন। 16টা কি? 16টা হচ্ছে ভাইয়া কোডোমেন। তাহলে এখানে কোডোমেনটা কি? এই বক্সে যা থাকবে সবই হচ্ছে কোডোমেন। আর এই বক্সের মান মানে এইখানেকার ডোমেনের যে সমস্ত ভ্যালুর জন্য এখানে এই বক্সে যে সমস্ত মান পাবা সেগুলো হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, আর যেগুলো পাবা না সেগুলো সহ হচ্ছে কোডোমেন। ঠিক আছে, তাহলে দেখো কোডোমেনটা হবে 0, 1, 4, 9, 16। তাহলে খেয়াল করো, আমি এখানেকার কোনো ডোমেনের ভ্যালুর জন্য এখানে আমি 16 পাই নাই, তাই 16টা কি রেঞ্জের অন্তর্ভুক্ত না। 16টা কি? 16টা হচ্ছে কোডোমেনের অন্তর্ভুক্ত। তার মানে এই বক্সের মধ্যে যা যা থাকবে সেগুলোই হচ্ছে কি কোডোমেন। ঠিক আছে, এবং ডোমেনের যে সমস্ত মানের জন্য এই বক্সে যে সমস্ত মান পাবা সেগুলো হচ্ছে রেঞ্জ। এখন খেয়াল করো, তোমাদের আমি বলছিলাম যে রেঞ্জটা হচ্ছে কোডোমেনের কি একটা উপসেট বা কোডোমেনের কি একটা সদস্য। তাহলে দেখো তো এই সেটের একটা উপসেট না এটা? এই সেটের একটা উপসেট না এটা? তার মানে তোমাদের বলছিলাম যে কোডোমেন রেঞ্জটা হবে হচ্ছে কোডোমেনের কি একটা উপসেট। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে ভাইয়া কোডোমেনের একটা উপসেট হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, ওকে, তাহলে গেল এটা। এখন একটু খেয়াল করো যে আমরা ফাংশন থেকে, তার মানে তোমরা ডোমেন, রেঞ্জ, কোডোমেন ফাংশন থেকে দেখলা, অর্থাৎ রিলেশন থেকে দেখলা। এখন একটু খেয়াল করো, তোমরা তোমরা একটা রিলেশন থেকে কিভাবে বুঝবা যে ভাইয়া এটা কি ফাংশন কি ফাংশন না। এখন আমরা দেখব রিলেশন থেকে কিভাবে ফাংশন নির্ণয় করা হয়, বা এটা ফাংশন কিনা, এক এক ফাংশন কিনা এবং সার্বিক ফাংশন কিনা। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো যে আমরা দেখো আমাদের এখন আমরা কোনো ফাংশন নেব না, জাস্ট আমরা রিলেশন থেকে বলবো এটা ফাংশন কিনা। ঠিক আছে, আচ্ছা, তোমাদের আমি খুব সহজ একটা টেকনিক দেখাবো। অর্থাৎ তোমরা সব সময় ডোমেনকে সন্তান কল্পনা করবা এবং কোডোমেনকে মা কল্পনা করবা। ঠিক আছে, ডোমেনকে সন্তান এবং কোডোমেনকে সবসময় মা কল্পনা করবা। এখন একটু খেয়াল করো, ডোমেনকে সন্তান এবং কোডোমেনকে মা কল্পনা করবা। ঠিক আছে, আচ্ছা, তাহলে একটু খেয়াল করো যে যদি এইরকম ভাবে আমরা রিলেশন ধরে যদি দেখি অবান্তর কোনো কিছু ঘটেছে তাহলে সেগুলি কি না ফাংশন না। ঠিক আছে, যদি দেখি অবান্তর তাহলে ফাংশন হবে না, তাহলে ফাংশন হবে না। ঠিক আছে, আচ্ছা, এখন একটু খেয়াল করো, অবান্তর কোনো কিছু ঘটা মানে কি বোঝায়? অর্থাৎ তুমি এই সারিতে যা যা আছে সেগুলো কি ধরছো হচ্ছে সন্তান, আর এই সারিতে যা যা আছে সেগুলো কি ধরেছো মা। ঠিক আছে, আচ্ছা, এখন একটু খেয়াল করো তো যে একটা মায়ের দুইটা সন্তান থাকতে পারে? হ্যাঁ পারে। তাহলে দেখো এই একটা মায়ের দুইটা সন্তান আছে, এটা স্বাভাবিক বিষয়। আবার দেখো কোনো মায়ের সন্তান নাও থাকতে পারে, এটা অস্বাভাবিক কোনো কিছু না, এটা স্বাভাবিক বিষয়। তাহলে এটার ভিতরে কি কোনো অবান্তর কোনো কিছু ঘটেছে? দেখো একটা মায়ের দুইটা সন্তান, আর এই একটা মায়ের একটা সন্তান, এই একটা মায়ের একটা সন্তান, আর এই মায়ের আবার শূন্য সন্তান। ঠিক আছে, আবার দেখো যে নয়ের সন্তান হচ্ছে 2। তাহলে খেয়াল করো যে এইখানে দেখতেছি আমরা এর কোনো সন্তান নেই, তাহলে কি এটা ফাংশন না? ভাই এটা ফাংশন। কেন? কারণ একটা মায়ের সন্তান নাও থাকতে পারে, আবার একটা মায়ের দুইটাও সন্তান থাকতে পারে। তাহলে কি 2 বা ততোধিক
আরো বেশি থাকতে পারতো, সমস্যা ছিল না। এখন খেয়াল করো যে এখানে কোনো কিছু আমরা অবান্তর কোনো কিছু দেখতে পাচ্ছি, যে অস্বাভাবিক কোনো কিছু না, তার মানে এটা কি, এটা হচ্ছে একটা ফাংশন। বুঝাইতে পারছি? আচ্ছা, তোমরা এইভাবে খেয়াল রাখবা। তো তোমাদের আমি একটু দেখাই তাহলে কোনগুলি ফাংশন না। ধরো তোমাদেরকে বলেছি ডোমেন গুলাকে কি কল্পনা করবা, সন্তান। তার মানে এই পাশেরটা হচ্ছে সন্তান এবং এই পাশেরটা হচ্ছে মা। এখন একটু খেয়াল করো যে একটা সন্তানের দুইটা মা কি থাকতে পারে? এটা কখনো সম্ভব? এটা কখনোই সম্ভব না, এটা হচ্ছে অবান্তর। সো এটা হচ্ছে ফাংশন নয়, ঠিক আছে? এটা কি নয়? এটা ফাংশন নয়, ঠিক আছে? তারপরে দেখো এখন একটু খেয়াল করো তোমরা যে ভাইয়া এগুলো হচ্ছে মা, তাই না? এগুলো হচ্ছে সন্তান। আচ্ছা, এই মায়ের এই সন্তান, ঠিক আছে, এই মায়ের একটা সন্তান, এই মায়ের একটা সন্তান, কিন্তু দেখো এই সন্তানের কি কোনো মা আছে? আচ্ছা, মা ছাড়া কি কোনো সন্তান থাকে? তাহলে এটা কি, এটা অবান্তর না? যেহেতু এটা অবান্তর, তার মানে কি এটা ফাংশন নয়। বুঝাতে পারছি? আচ্ছা, এখন আমরা দেখব যে তোমরা দেখতে পেলা যে কিভাবে ফাংশন নির্ণয় করা হয়, অর্থাৎ কোনগুলো ফাংশন এবং কোনগুলি ফাংশন নয়। তোমরা এইভাবে মা এবং সন্তান হিসেবে কল্পনা করে তোমরা রিলেশন থেকে ফাংশন কি ফাংশন না এগুলো বের করতে পারবা, ঠিক আছে? এখন দেখো, এখন হচ্ছে আমরা দেখব যে এক এক ফাংশন, ঠিক আছে, এক এক ফাংশন কোনগুলা। অর্থাৎ এক এক ফাংশন হইতে গেলে একটা মায়ের সর্বোচ্চ অর্থাৎ ম্যাক্সিমাম একটা সন্তান হইতে পারবে। কয়টা? ম্যাক্সিমাম একটা। অর্থাৎ এক এক ফাংশন হতে গেলে কোনো মায়ের একের অধিক সন্তান থাকা যাবে না, ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ দেখো, অর্থাৎ ম্যাক্সিমাম একটা করে সন্তান থাকতে হবে, ঠিক আছে? আবার দেখো, সন্তান না থাকলেও সমস্যা নেই। কেন? কারণ আমি বলছি ম্যাক্সিমাম, অর্থাৎ থাকলে সর্বোচ্চ একটা, তার বেশি না, ঠিক আছে? তাহলে খেয়াল করো, ধর আমি এরকম একটা ফাংশন নিলাম। আচ্ছা, এখন একটু খেয়াল করো তো, এই জায়গাটাতে তোমরা কি দেখতে পাচ্ছ যে একটা মায়ের দুইটা সন্তান আছে, তার মানে এটা কি এক এক ফাংশন? এক এক ফাংশন না। এখন খেয়াল করো যে এক এক ফাংশন তাহলে কোনগুলা? অর্থাৎ একটা মায়ের কখনোই দুইটা সন্তান থাকা যাবে না, ঠিক আছে? একের অধিক সন্তান থাকা যাবে না, তাহলে সেটা এক এক ফাংশন নয়। তাহলে এটা এক এক ফাংশন নয়, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো যে তাহলে এক এক ফাংশন কোনটা? দেখো, এটা হচ্ছে এক এক ফাংশন। কেন? কারণ দেখো, তুমি এখানে একটা মায়ের জন্য একটা সন্তান পেয়েছো, একটা মায়ের জন্য একটা সন্তান পেয়েছো, এই মায়ের জন্য একটা সন্তান পেয়েছো, এই মায়ের জন্য সন্তান পাওনি, ঠিক আছে? এটা কি ফাংশন? এটা কি ফাংশন? কেন? কারণ প্রত্যেকটা মায়ের দেখো, নয় একটা করে সন্তান আছে, নয় কারো সন্তান নাই। কিন্তু কারো কি দুইটা সন্তান আছে বা একের অধিক সন্তান আছে? অর্থাৎ দেখতে পাচ্ছ যে এই প্রথম তিনটা মায়ের কি একটা একটা করে সন্তান আছে, কিন্তু এই মাটার কোনো সন্তান নেই, সমস্যা নেই। অর্থাৎ কোনো মায়ের সন্তান না থাকলেও কি সে এক এক ফাংশন হবে, কিন্তু একের অধিক সন্তান থাকা যাবে না, ঠিক আছে? তার মানে এটা কি, এটা হচ্ছে এক এক ফাংশন, ঠিক আছে? আচ্ছা, এখন আসো সার্বিক ফাংশন দেখবো আমরা। রিলেশন থেকে কি দেখবো? রিলেশন থেকে দেখবো যে সার্বিক ফাংশন।
দেখো সার্বিক ফাংশনের ক্ষেত্রে প্রত্যেকটা মায়ের একটা করে সন্তান থাকতেই হবে। প্রত্যেকটা মায়ের কি একটি করে সন্তান থাকতেই হবে। তাহলে একটু খেয়াল করো ভাইয়া, যে সার্বিক ফাংশনের ক্ষেত্রে একটি করে সন্তান থাকতেই হবে। ঠিক আছে, ওকে। তাহলে খেয়াল করো যে ধরো এখানে পাইছো হচ্ছে 1 2 3 4, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকটি মায়ের ন্যূনতম একটি করে সন্তান থাকতেই হবে। ঠিক আছে, প্রত্যেকটি মায়ের ন্যূনতম লেখো যে ন্যূনতম, ঠিক আছে, ন্যূনতম একটি করে সন্তান থাকতেই হবে। অর্থাৎ একজনের বেশি থাকলে সমস্যা নাই, মানে ন্যূনতম একটি থাকতেই হবে। ঠিক আছে, অর্থাৎ দুইটি তিনটিও থাকতে পারে। তাহলে খেয়াল করো, আচ্ছা তাহলে দেখো এখানে প্রত্যেকটা মায়ের ন্যূনতম একটি করে সন্তান আছে, অর্থাৎ এর একটি, বির একটি, সির দুইটি। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো যে এইখানে এই রিলেশন থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এবং আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস শিখতে পারবো, সেটি হচ্ছে এখানে ডোমেন কি কি। তোমরা একটু খেয়াল করো, এখানে হচ্ছে ভাইয়া ডোমেনটা হচ্ছে, এখানে ডোমেনটা কি কি, এখানে ডোমেনটা হচ্ছে 1 2 3 4। ঠিক আছে, তাহলে দেখো 1 2 3 4। আচ্ছা, তাহলে এখানে রেঞ্জটা কি, রেঞ্জটা হচ্ছে, দেখো প্রত্যেকটা ডোমেনের জন্য তুমি এই মানগুলো পেয়েছো, তার মানে এগুলো হচ্ছে রেঞ্জ, অর্থাৎ এ বি এবং সি। ঠিক আছে, তাহলে কোডোমেন কি ভাইয়া, কোডোমেন তো এই বক্সের যেগুলো আছে সবগুলাই। তাহলে হচ্ছে কোডোমেন, কোডোমেনটা কি, কোডোমেনটা হচ্ছে এ বি সি। আচ্ছা, একটা জিনিস এখানে একটু ভালো করে খেয়াল করো তোমরা, যে ভাইয়া এটা একটা সার্বিক ফাংশন, এবং সার্বিক ফাংশনের ক্ষেত্রে হয় কি, এই রেঞ্জ এবং কোডোমেনটা কি হয়, রেঞ্জ এবং কোডোমেনটা হচ্ছে সমান হয়। ঠিক আছে, রেঞ্জ এবং কোডোমেনটা কি হবে, রেঞ্জ এবং কোডোমেনটা সবসময় সমান হবে। অর্থাৎ রেঞ্জ এবং কোডোমেন যে ফাংশনের ক্ষেত্রে সমান, সেই ফাংশনকে আমরা বলতে পারবো কি সার্বিক ফাংশন। ঠিক আছে, সেই ফাংশনটাকে আমরা বলতে পারবো কি সার্বিক ফাংশন। তাহলে তোমরা একটা জিনিস শিখতে পারলা যে ভাইয়া, যে রেঞ্জ এবং কোডোমেন যদি সমান হয় তাহলে আমরা একটা ফাংশনকে সার্বিক ফাংশন বলতে পারবো, তাছাড়া কিন্তু বলতে পারবো না। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা একটু ম্যাথ করি এবং ম্যাথ থেকে দেখি। তো তোমরা ফাংশন থেকে, রিলেশন থেকে কিভাবে ফাংশন নির্ণয় করতে হয় সেগুলি দেখলা। এখন আসো আমরা ম্যাথ থেকে ক্লিয়ার হবো কিভাবে ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হয়। ঠিক আছে, খুবই ইজি। অর্থাৎ ধরো আমি একটা ফাংশন নিই, ফাংশনটি হচ্ছে f of x equal to 2x plus 1, f of x equal to হচ্ছে 2x plus 1। ঠিক আছে, ধরো এই ফাংশনের তুমি কি নির্ণয় করবা, এই ফাংশনের তুমি ডোমেন নির্ণয় করবা। ঠিক আছে, এই ফাংশনের ডোমেন তুমি কিভাবে নির্ণয় করবা এবং রেঞ্জ কিভাবে নির্ণয় করবা আমি এখন দেখাচ্ছি। অর্থাৎ তোমাদের বোর্ডে আসা প্রতিটি টাইপের ম্যাথ আমি এখন দেখাবো। অর্থাৎ বোর্ডে থেকে কিভাবে, বোর্ডে থেকে তোমার হচ্ছে কোন কোন ফাংশনের ক্ষেত্রে ডোমেন রেঞ্জ নির্ণয় করতে পারে, বলতে পারে, সে প্রত্যেকটা ফাংশনের জন্য, অর্থাৎ প্রত্যেকটা আকৃতির ফাংশনের জন্য আমরা হচ্ছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। ঠিক আছে, তো একটু খেয়াল করো যে ভাইয়া এটা একটা ফাংশন, তাই না। আচ্ছা, এই ফাংশনের আমরা সর্বপ্রথম নির্ণয় করব হচ্ছে ডোমেন। আচ্ছা, তোমাদেরকে একটু আগে আমি বলেছি কি যে ডোমেন হচ্ছে এক্স এর ভ্যালু। আচ্ছা, ডোমেন কি, ডোমেন হচ্ছে এক্স এর ভ্যালু। আচ্ছা, তার মানে এইখানে আমি যে সমস্ত মানগুলো বসাবো এক্স এর, বা মানগুলি বসাইতে পারবো, সেগুলি হচ্ছে ডোমেন। এবং এখানে এক্স এর মানগুলো বসানোর ফলে এই যে এফ অফ এক্স এর যে ভ্যালুগুলো পাবো সেগুলো হচ্ছে রেঞ্জ। এফ অফ এক্স এর ভ্যালু কোনটা, এই যে এটার, এটার ভ্যালু মানে এফ অফ এক্স এর ভ্যালু। আচ্ছা, তাহলে সেটা হবে হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করো আমি ডোমেনটা কিভাবে নির্ণয় করব। তোমাকে মাথায় রাখতে হবে এই এক্স এর যে সমস্ত ভ্যালুর জন্য এই এফ অফ এক্স সংজ্ঞায়িত হয়, অর্থাৎ এক্স এর সহজ ভাষায় বললে এক্স এর যে সমস্ত ভ্যালুর জন্য তুমি এফ অফ এক্স এর ভ্যালু পাবা, এক্স এর ওই সমস্ত ভ্যালুই হচ্ছে কি ডোমেন। ঠিক আছে, তো আমরা একটু খেয়াল করি যে ধরো এখানে তুমি কি নিলাম। আচ্ছা, তুমি আমাকে বলো যে ভাই এখানে এক্স এর ভ্যালু, এমন কোন সংখ্যা আছে যে সংখ্যার জন্য তুমি এফ অফ এক্স এর কোনো ভ্যালু পাবা না, মানে এটার কোনো ভ্যালু পাবা না। এখানে 1 বসাও ভ্যালু পাবা, এখানে 2 বসাও ভ্যালু পাবা, এখানে 3 বসাও ভ্যালু পাবা, -1 -2 -3 ভগ্নাংশ রুট তুমি যাই বসাও না কেন কি পাবা, ভ্যালু পাবা। অর্থাৎ
তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ, ধরো আমি এখানে -1 বসাই, ধরো এখানে সাপোজ -1 বসলাম, তাহলে 2 × -1 প্লাস কত 2, তাহলে কত -2 প্লাস 2 ইকুয়াল কত 0, তার মানে তুমি ভ্যালু পাচ্ছ। 3 বসাও ভ্যালু পাবা, মানে যে কোনো মান, ঠিক আছে, যে কোনো মান বসালে কি পাবা তুমি এখানে ভ্যালু পাবা। অর্থাৎ সকল বাস্তব সংখ্যার জন্য তুমি কি পাচ্ছ এখানে কোনো না কোনো ভ্যালু পাচ্ছ, ঠিক আছে। তাহলে x এর সকল বাস্তব সংখ্যার জন্য কি পাচ্ছ তুমি এখানে এই f অফ x এর ভ্যালু পাচ্ছ। তাহলে আমরা লিখব যে এখানে x এর সকল বাস্তব মানের জন্য, সকল বাস্তব মানের জন্য f অফ x টা কি সংজ্ঞায়িত, মানে তুমি ভ্যালু পাচ্ছ, f অফ x হচ্ছে সংজ্ঞায়িত, ঠিক আছে। আচ্ছা, সুতরাং ডোমেন, সুতরাং কি এই দেখো df মানে ডোমেন, ঠিক আছে। সুতরাং ডোমেন, ডোমেন কি হবে, ডোমেন দেখতেছো ভাইয়া কি যে সকল বাস্তব সংখ্যার জন্য, মানে x এর সকল বাস্তব সংখ্যার জন্য আমি কি পাচ্ছি f অফ x এর একটা ভ্যালু পাচ্ছি। তাহলে ওই সকল বাস্তব সংখ্যার যেহেতু তুমি f অফ x এর ভ্যালু পাচ্ছ, তার মানে সকল বাস্তব সংখ্যাটাই হবে কি ডোমেন। তাহলে সকল বাস্তব সংখ্যা আমরা কিভাবে প্রকাশ করি, অল রিয়েল নাম্বার মানে r দ্বারা, ঠিক আছে। আচ্ছা, এটাকে যদি আমরা ব্যবধিতে প্রকাশ করি তাহলে কিভাবে আসবে, দেখো −∞ থেকে +∞। আর একটা জিনিস মনে রাখবা, −∞ বা +∞ যখনই ব্যবহার করবা তখনই তার সাথে কি প্রথম বন্ধনী ব্যবহার করবা, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। এখানে কিন্তু কখনো সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবা না। আচ্ছা, এখন একটু খেয়াল করো তো। আচ্ছা, যাই হোক, এখন আমরা রেঞ্জটা দেখবো যে এই ফাংশনে কিভাবে রেঞ্জ বের করবা। আচ্ছা, রেঞ্জ বের করার অঙ্কের মধ্যে কিভাবে তুমি রেঞ্জ বের করবা, সেটা হচ্ছে এই ফাংশনটাকে ফার্স্টে y ধরে নিবা। কি করবা, y ধরে নিবা। তাহলে ধরো খুবই সহজ, f অফ x ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা এই সাইডে y লিখি, y ইকুয়াল টু হচ্ছে f অফ x, ঠিক আছে। আচ্ছা, তাহলে f অফ x এর মান কত 2x প্লাস 1। ওকে, এখন খেয়াল করো, তোমাকে রেঞ্জ নির্ণয় করার সময় সবসময় মাথায় রাখতে হবে যে ভাইয়া যে আমি x টাকে সিঙ্গেল রাখবো। রেঞ্জ নির্ণয় করার সময় কি করবা, x টাকে সবসময় সিঙ্গেল রাখবা। তাহলে দেখো যে 2x ইকুয়াল টু হচ্ছে y মাইনাস 1, তাহলে x ইকুয়াল কত, x ইকুয়াল হচ্ছে y মাইনাস 1/2, ঠিক আছে। আচ্ছা, 2x ইকুয়াল টু কি y মাইনাস 1 আর x ইকুয়াল হচ্ছে y মাইনাস 1/2। এখন একটু খেয়াল করো যে এইখানে, অর্থাৎ রেঞ্জ কিসের ভ্যালু জানো, রেঞ্জ হচ্ছে y এর ভ্যালু। তাহলে আমাকে তুমি বলো যে এইখানে, হ্যাঁ এইখানে y এর কোন কোন মানের জন্য x সংজ্ঞায়িত হয় সেগুলি হচ্ছে ডোমেন, সরি রেঞ্জ। আচ্ছা, তাহলে দেখো এখানে y এর এমন কোন মান আছে যে মানের জন্য তুমি x এর কোনো ভ্যালু পাবা না। এখানে y এর মান 1 বসাও, দেখবা কি পাবা, ভ্যালু পাবা। 1 এর মান 2 বসাও, ভ্যালু পাবা। -1 -2 রুট, তুমি যাই বসাও না কেন কি পাবা, ভগ্নাংশ বসাও, তাও তুমি কি পাবা, x এর একটা না একটা ভ্যালু পাবা। যেহেতু তুমি y এর সকল মানের জন্য x এর ভ্যালু পাচ্ছ, তার মানে y এর সকল বাস্তব মানের জন্য যেহেতু ভ্যালু পাচ্ছ, তার মানে রেঞ্জটা হবে কি সকল বাস্তব সংখ্যা, ঠিক আছে। অর্থাৎ দেখো তাহলে রেঞ্জটা কি হবে, রেঞ্জ rf অল রিয়েল নাম্বার। কেন, কারণ তুমি y এর মান যাই বসাচ্ছ না কেন তার জন্য x এর একটা করে কি পাচ্ছ, ভ্যালু পাচ্ছ, ঠিক আছে। তাই হচ্ছে অল রিয়েল নাম্বার, অর্থাৎ -∞ থেকে +∞, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এখন আমি একটু মুছে দিই এটা। এখন খেয়াল করো, ধরো আমি আরেকটা ফাংশন নেই, সেটা হচ্ছে f অফ x ইকুয়াল টু হচ্ছে 3x - 5 4x - 3। আমি প্রত্যেকটা টাইপ এখানে উঠিয়ে রাখছি তোমাদেরকে করানোর জন্য। এখন খেয়াল করো যে এই f অফ x ইকুয়াল টু 3x - 5 আর হচ্ছে কি 4x - 3। তো এই ফাংশনের জন্য, এই আকৃতির ফাংশনের জন্য তোমরা কিভাবে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করবা, একটু খেয়াল করো যে তোমরা ভগ্নাংশ থাকলে যে কাজটা করবা সবসময়, নিচেরটা কখনো কি হওয়া যাবে না, জিরো হওয়া যাবে না। নিচেরটা কখনো কি হওয়া যাবে না ভাইয়া, জিরো হওয়া যাবে না। অর্থাৎ নিচেরটা জিরো হলে সমস্যা কি, নিচেরটা যদি জিরো হয়ে যায় তাহলে এই ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যায়, মানে তুমি কোন মান পাবা না, ঠিক আছে। কারণ কোনো কিছুর ভগ্নাংশ নিচে যদি কি থাকে, জিরো থাকে, তাহলে সেটার মান কি আসে, ইনফিনিটি চলে আসবে, অর্থাৎ অসংজ্ঞায়িত পাবা তুমি এখানে, ঠিক আছে। তার জন্য কি করবা, নিচেরটা কখনো কি হওয়া যাবে না, জিরো হওয়া যাবে না। তাহলে আমি যদি বলি যে এটা যেহেতু জিরো হওয়া যাবে না, তাহলে মানে শর্তটা হচ্ছে সবসময় ভগ্নাংশের ক্ষেত্রে মনে রাখবা নিচেরটা কখনো কি হওয়া যাবে না, জিরো হওয়া যাবে না। এই শর্ত নিয়ে তোমরা আগাবা। তাহলে -3 নট ইকুয়াল 0, যেহেতু এটা জিরো হওয়া যাবে না, তাহলে দেখো 4x ইকুয়াল টু নট ইকুয়াল কত +3, মানে এই -3 এখানে নিলাম আর ইকুয়ালের পরিবর্তে কি দিচ্ছি, নট ইকুয়াল। তাহলে দেখো x নট ইকুয়াল কি 3/4,
ঠিক আছে? তাহলে খেয়াল করো x এর মান, মানে এখানে তোমাকে বলে দিচ্ছে, মানে অঙ্কেই তোমাকে বলে দিচ্ছে যে x এর ভ্যালু সকল বাস্তব সংখ্যা হতে পারবে, কিন্তু নট ইকুয়াল 3/4, মানে 3/4 কখনো হইতে পারবে না। বুঝতে পারছি? মানে সকল বাস্তব সংখ্যা, দেখো x এর সকল বাস্তব সংখ্যা হতে পারবে, শুধু নট ইকুয়াল দিছে কাকে? 3/4 কে। ঠিক আছে? তাহলে তুমি যে কাজটা করবা, তার মানে শুধুমাত্র এই মানের জন্য, মানে সকল বাস্তব সংখ্যা থেকে শুধুমাত্র x এর এই ভ্যালুটাই কি যাবে? বাদ যাবে। তাছাড়া বাকি সবাই কি হবে? বাকি সবাই হচ্ছে ডোমেইনের অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে? দেখো x এর মধ্যে x এই হচ্ছে ডোমেইন, x এর ভ্যালুগুলো ডোমেইন, তাহলে x এর ভ্যালু থেকে বাদ যাচ্ছে কি? 3/4। তাহলে হচ্ছে আমরা বলবো যে এখানে x এর সকল মানের জন্য f of x সংজ্ঞায়িত শুধু 3/4 ব্যতীত। ঠিক আছে? সুতরাং ডোমেন ডিএফ হবে কি? ডিএফ হবে হচ্ছে অল রিয়েল নাম্বার থেকে, দেখতেছো অল রিয়েল নাম্বার থেকে শুধুমাত্র কাকে বাদ দিবা? 3/4 কে, মাইনাস সেকেন্ড ব্র্যাকেট আবদ্ধ করবা, 3/4 লিখবা, শেষ। এটা হচ্ছে ডোমেন। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসবো হচ্ছে রেঞ্জে। তো এই ফাংশনের রেঞ্জ তুমি কিভাবে নির্ণয় করবা? আচ্ছা, তোমাদেরকে আমি প্রথমে একটা কথা বলেছি কি, যে রেঞ্জ নির্ণয় করার সময় সবসময় মাথায় রাখবা কি ভাইয়া, যে এটাকে আমরা সবসময় ওয়াই ধরবো। কি ধরবো? ওয়াই। তার মানে দেখো এফ অফ এক্স ইকুয়াল টু কি? ওয়াই। ঠিক আছে? বা ওয়াই ইকুয়াল এত। তাহলে দেখো, সুতরাং ওয়াই ইকুয়াল কি লেখা যায়? এফ অফ এক্স এর মান কত? 3x মাইনাস 5, 4x মাইনাস 3, তাই না? এখন খেয়াল করো, তুমি কি করবা? তোমাকে মাথায় রাখতে হবে আমি সবসময় এক্স কে সিঙ্গেল করবো। কাকে? ফিক্সড এক্স কে সিঙ্গেল করবা। তাহলে দেখো, আমি যদি এই পাশের, মানে এখানে কি আছে? ভাগাকার আছে, তাহলে ওই সাইডে কি হবে? গুণ। তার মানে 4xy মাইনাস 3y ইকুয়াল কত? 3x মাইনাস 5। ঠিক আছে? এখন খেয়াল করো যে এখান থেকে আমি কি করব, এই x এর যেগুলো উপাদান আছে সেগুলোকে আমরা একত্র করব, অর্থাৎ 4xy মাইনাস 3x। ঠিক আছে? ইকুয়াল মাইনাস 5, মাইনাস 5টা পরে লিখি, অর্থাৎ 3y মাইনাস 5 লেখো। ঠিক আছে? আচ্ছা, এখন তুমি x টা কমন নাও, তাহলে 4y মাইনাস 3x। ঠিক আছে? আর হচ্ছে 3y মাইনাস 5। এখন খেয়াল করো x ইকুয়াল কি আসে? x ইকুয়াল আসে হচ্ছে ভাইয়া 3y মাইনাস 5, 4y মাইনাস 3x। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখন তুমি আসো হচ্ছে y এর কোন কোন ভ্যালুর জন্য f of x সংজ্ঞায়িত হয়, সেগুলাই হচ্ছে রেঞ্জ। তাহলে এখানে তোমাদেরকে বলছি ভগ্নাংশ থাকলে কি করবা? নিচেরটাকে সবসময়, নিচেরটা কখনো কি হওয়া যাবে না? জিরো হওয়া যাবে না। নিচেরটা সবসময় কি ধরবা? নট ইকুয়াল 0। 4y মাইনাস 3x, তার আমরা শর্তে আসি, নট ইকুয়াল কি? 0। আচ্ছা আচ্ছা, সরি, এখানে দেখো, এখানে হচ্ছে আমাদের একটু ভুল হয়েছে এই জায়গায়। এখানে হচ্ছে x এর গুলা x কমন নিয়েছি, তাই না? আচ্ছা, x কমন নিয়েছি, তাহলে থাকে হচ্ছে 4y, সরি এখানে থাকবে হচ্ছে x, এখানে কি থাকবে ভাইয়া? x থাকবে। এখানে থাকবে হচ্ছে x, এখানে থাকবে হচ্ছে x। ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে x তো থাকবে না, কারণ হচ্ছে কি x টাকে আমি বাম সাইডে নিয়ে আসছি। তাহলে খেয়াল করো যে 4y মাইনাস 3, মানে নিচেটা কি হওয়া যাবে না, কখনো জিরো হওয়া যাবে না। যে জিরো হওয়া না যায়, তার মানে দেখো 4y নট ইকুয়াল কত? প্লাস 3। সুতরাং y ইকুয়াল কি? y নট ইকুয়াল হচ্ছে 3/4। ঠিক আছে? তার মানে দেখো শর্তে তোমাকে কি বলে দিচ্ছে, মানে y এর ভ্যালুটা কখনোই কি হওয়া যাবে না, কখনোই 3/4 হতে পারবে না। কখনোই কি হতে পারবে না? 3/4 কখনোই হতে পারবে না। কেন? কারণ হচ্ছে এই 3/4 জন্য এটা জিরো হয়ে আসে, অর্থাৎ জিরো হলে এটা কি হয়ে যায়? অসংজ্ঞায়িত হয়ে যায়। সো তোমার এইখানে তাহলে দেখতেছো যে y এর সকল ভ্যালুর জন্য কি হবে? সংজ্ঞায়িত হবে, শুধুমাত্র 3/4 হবে না। অর্থাৎ সকল বাস্তব সংখ্যার জন্য কি? সকল বাস্তব সংখ্যার জন্য y এর ভ্যালু মানবে, কিন্তু শুধুমাত্র 3/4 মানবে না। তাহলে তুমি এখানে বলতে পারো যে ভাইয়া রেঞ্জ, হ্যাঁ, রেঞ্জটা কি হবে? আরএফ। আরএফটা কি হবে তাহলে? সকল বাস্তব সংখ্যা থেকে, সকল বাস্তব সংখ্যা থেকে কাকে বাদ দিবা? বাদ দিবা হচ্ছে 3/4 কে। বুঝাইতে পারছি আমি বিষয়টা? অর্থাৎ তুমি, মানে তোমাকে দেখো শর্তে বলে দিবে কোন ভ্যালুটা নেওয়া যাবে না, শুধুমাত্র এই ভ্যালুটাই নেওয়া যাবে না, বাকি সমস্ত যত বাস্তব সংখ্যা আছে সব বাস্তব সংখ্যা থেকে এটাই বাদ দিয়ে দিবা, সব বাস্তব সংখ্যা নেওয়া যাবে বাকি। ঠিক আছে? ওকে, তার মানে দেখো আমি সকল বাস্তব সংখ্যা থেকে -3/4 কি দিয়েছি? বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, তার মানে আমার এইটাই হচ্ছে কি? রেঞ্জ। ক্লিয়ার? ওকে, তারপর আসো
তারপর দেখো, ধরো আমরা একটা ফাংশন নেই, তোমরা এটা বাসার কাজ করবা, ঠিক আছে? অর্থাৎ 2x - 5 আর হচ্ছে 2x + 3, তোমরা এটা বাসায় হোমওয়ার্ক করবা। তো আমরা এখন রুটের একটা দেখব, অর্থাৎ তোমাদের পরীক্ষাতে দেখবা যে রুটের ফাংশন থেকে কি আসে, ডোমেন রেঞ্জ নির্ণয় করতে বলে, তো তোমরা ওইখান থেকে একটা দেখো যে এটা তোমরা বাসার কাজ করবা, ঠিক আছে? এটা হচ্ছে হোমওয়ার্ক। ওকে, এখন খেয়াল করো যে রুটের গুলো ভাইয়া কিভাবে করব। ওকে, ওই সেম ভাবেই করব, অর্থাৎ আমরা একটু শর্ত দেখব। বিষয়টা হচ্ছে যে রুটের ভিতরে কখনো মাইনাস হওয়া যাবে না, মাথায় রাখবা যে রুটের ভিতরে কখনো কি হওয়া যাবে না ভাইয়া, রুটের ভিতরে কখনোই মাইনাস হওয়া যাবে না, মানে নেগেটিভ কি অবাস্তব বা তোমাকে হচ্ছে কি করবে কাল্পনিক, মানে রুটের ভিতরে মাইনাস হলে কি হবে, ওটা ধরো এই ভ্যালুটার মান যদি আমি যদি লিখি রুটের ভিতরে -4, সেটা কখনো কি হবে না, মানে বাস্তব সংখ্যা মানে তোমার হচ্ছে বাস্তব সংখ্যায় সেটা আসবে না, সেটা কি হবে, সেটা অবাস্তব সংখ্যায় চলে যাবে এবং এটা হচ্ছে কাল্পনিক হয়ে যাবে, ঠিক আছে? তো ওই বিষয়ে আমাদের যাওয়ার দরকার নাই। তো আমরা জাস্ট একটা শর্ত মাথায় রাখবো, সেটা হচ্ছে কি ভাই, রুটের ভিতরে কখন নেগেটিভ হওয়া যাবে না বাস্তব সংখ্যার ক্ষেত্রে, এবং এইখানে রুটের ভিতরে এক নেগেটিভ হওয়া যাবে না, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখো যে যেহেতু রুটের ভিতরে নেগেটিভ হওয়া যাবে না, তার মানে এটা হচ্ছে শূন্যের সমান বা শূন্যের চেয়ে বড় হইতে হবে। দেখো 0 হলে সমস্যা নাই, 0 হলে তো আমার এমন না যে তোমার হচ্ছে অবাস্তব হয়ে যাচ্ছে বা কাল্পনিক হয়ে যাচ্ছে, এরকম না, বা অসংজ্ঞায়িত হচ্ছে এমন না, তার মানে তুমি 0 হওয়া যাবে, 0 হওয়া যাবে, এবং এই যে রুটের যে ভিতরে যে ভ্যালুটা দেখতেছো বা যে মানটা দেখতেছো, এই মানটা কি হবে, 0 চেয়ে বড় হবে, ঠিক আছে? তাহলে আমি একটু শর্ত যদি লিখি 1 - 2x, সবসময় মাথায় রাখবা এটা কখনো নেগেটিভ হওয়া যাবে না, রুটের ভিতরে কখনো নেগেটিভ হওয়া কি যাবে না, তার মানে এই মানটা সবসময় কি হবে, 0 চেয়ে বড় হবে, 0 হলে কোনো সমস্যা নাই, 0 হইতে পারবে। তাহলে খেয়াল করো যে 1 > 2x, আমি -2x ওইখানে নিয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা, এখন একটু খেয়াল করো যে x এর ভ্যালু যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে 1/2 এরকম আসে না, x > হাফ, ঠিক আছে? তার মানে তোমাকে শর্তে বলে দিচ্ছে যে x এর ভ্যালু সব সময় কি হবে, হাফের চেয়ে ছোট হবে যা বা হাফের সমান হবে। এই ভ্যালুর জন্য বা x এর এই শর্তের জন্য এই ফাংশনটা কি সংজ্ঞায়িত, ঠিক আছে? তাহলে আমরা লিখব যে f(x) সংজ্ঞায়িত হবে যদি, যার শর্তটা লিখে দিব, ঠিক আছে, যদি x <= হাফ হয়, ঠিক আছে? x <= হাফ হয়। ওকে, এখন একটু খেয়াল করো যে আমরা তাহলে ডোমেনটা কিভাবে নির্ণয় করবো ভাইয়া, ইজি। দেখো ডোমেনটা কি করবা, ডিএফ জাস্ট খালি শর্তটা লিখে দিবা, ঠিক আছে? তো এটার জন্য আমরা সেট আকৃতি লিখি যে x such that, ঠিক আছে? x such that লেখার পরে তুমি যে শর্তটা পেয়েছো সুন্দরভাবে কি করবা, ওই শর্তটা বসাই দিবা, x <= হাফ, এটা হচ্ছে কি আমাদের ভাইয়া, এটা হচ্ছে ডোমেন। আচ্ছা, এখন যদি আমি এটাকে ব্যবধিতে প্রকাশ করতে চাই তাহলে কিরকম আসবে, তাহলে আসবে দেখতেছো কি যে x এর মানটা হাফের চেয়ে কি ছোট বা হাফের সমান। আচ্ছা, যেহেতু হাফ বড়, সবসময় মনে রাখবা ব্যবধির ভিতরে বড় সংখ্যাকে ডান সাইডে বসাইতে হয় আর ছোট সংখ্যা কি করতে হয়, বাম সাইডে বসাইতে হয়। যেহেতু হাফের চেয়ে ছোট x এর মানগুলা বা হাফের সমান, তার মানে হাফের চেয়ে ছোট কত, ধরো তোমার হচ্ছে 0, -1, -2 এভাবে যাবে না, তার মানে যেহেতু ঋণাত্মকের মধ্যে চলে গেল, তার মানে হাফটাই হচ্ছে এখানে কি বড়, তার মানে আমি যদি ব্যবধিত আকৃতি প্রকাশ করতে চাই তাহলে কি আসবে, হাফ, ঠিক আছে? বড় সংখ্যা হাফ, এখানে হাফ দিবা, তারপর থার্ড ব্র্যাকেট আটকাবা, কেন আটকাবা, কারণ হচ্ছে হাফের সমান, তাই তুমি কি করবা, থার্ড ব্র্যাকেট আটকাই দিবা। আর দেখো হাফের চেয়ে কি ছোট না, যেহেতু হাফের চেয়ে ছোট, কত ছোট তুমি জানো না, তার মানে কি -ইনফিনিটি পর্যন্ত যাবে, ঠিক আছে? এবং তোমাকে বলছিলাম তোমার ইনফিনিটি এবং -ইনফিনিটির মধ্যে কখনো সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট ব্যবহার করা কি যাবে না, তোমাকে কি করতে হবে, প্রথম বন্ধনী ব্যবহার করতে হবে, ঠিক আছে? তোমাকে কি করতে হবে, প্রথম বন্ধনী ব্যবহার করতে হবে, অর্থাৎ এটা হচ্ছে কি ব্যবধি, তুমি এটা দেখাইলেও হবে, এটা দেখাইলেও কি হবে। এখন আসো, সেটি হচ্ছে তুমি যদি এখন রেঞ্জ নির্ণয় করতে চাও, কি তুমি যদি এখন রেঞ্জটা নির্ণয় করতে চাও, তাহলে ডোমেনটা বুঝলা, দেখো এটা এখন রেঞ্জটা কি নির্ণয় করবা, খুব মনোযোগ সহকারে দেখবা, খুব ইম্পর্টেন্ট এটা। এখন দেখো ভাইয়া, তুমি যদি রেঞ্জ নির্ণয় করতে চাও, তোমাকে আগেই বলছি y ইকুয়াল কি ধরবা, y ইকুয়াল হচ্ছে f(x) ধরবা। ওকে, আচ্ছা ধরলাম, তারপরে কি করবা, এই y f(x) এর মান কত, √1 - 2x। আচ্ছা, তোমরা একটা জিনিস জানো যে রুটের দুইটা মান থাকে, একটা প্লাস মান, একটা নেগেটিভ মান, অর্থাৎ রুটের আগে প্লাস মাইনাস থাকে, দেখবা এখানে কোন মানটা পাচ্ছ তুমি, একে হচ্ছে রুটের ভিতরে কখনো কি হওয়া যাবে না, নেগেটিভ হওয়া যাবে না। দ্বিতীয়ত এখানে তুমি পাচ্ছ রুটের আগে হচ্ছে প্লাস মান, তাই না? যেহেতু রুটের ভিতরে নেগেটিভ হওয়া যাবে না, তার মানে কোনোভাবেই এই মানটা নেগেটিভ আসবে না। আর তুমি একে তো পাচ্ছ এখানে কি মান, প্লাস মান, তার মানে ওয়াই এর ভ্যালুটা সবসময় কি হবে, প্লাস হবে। তার মানে ওয়াই এর ভ্যালুটা দেখতেছো ভাইয়া প্লাস হচ্ছে, তাই না? তার মানে একটু সাইড একটু শর্ত দিয়ে দিবা রেঞ্জের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি
যে ওয়াই এর মান কখনোই কি হবে না, তোমার নেগেটিভ হবে না। কি হবে না? নেগেটিভ হবে না। আচ্ছা, কিন্তু শূন্য হতে পারবে, সমস্যা নাই। কি হতে পারবে? শূন্য হতে পারবে, কিন্তু নেগেটিভ হতে পারবে না। আচ্ছা, ওয়াই লেস দেন মানে নট লেস দেন কি জিরো, মানে ওয়াই এর মান কখনোই জিরোর চেয়ে কি হবে না, ছোট হবে না। যেহেতু জিরোর চেয়ে ছোট হবে না, সেহেতু কি জিরোর চেয়ে বড় বা জিরোর সমান হতে পারবে। তাহলে খেয়াল করো, আমি এখন কি বলবো, তোমার যে মাথায় রাখতে হবে ভাইয়া, যে তোমাদেরকে বলেছে যে তুমি যখন রেঞ্জ নির্ণয় করবা তখন এক্সট্রাকে কি করবা, সিঙ্গেল রাখবা। কি রাখবা? সিঙ্গেল রাখবা। তাহলে খেয়াল করো, সিঙ্গেল করার জন্য আমি কি করবো, ওয়াই পক্ষে বর্গ করলাম 1 মাইনাস 2x, ঠিক আছে। তাহলে এখন আসো হচ্ছে তোমাকে এক্সটা বের করতে হবে না, তাহলে 2x এই সাইডে নিয়ে আসো, আর 1 মাইনাস ওয়াই স্কোয়ার ওই সাইডে নাও। তাহলে x ইকুয়াল কি আসবে, 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে 2, ঠিক আছে। তাহলে এখন তোমাকে যদি বলি যে এখানে y এর কোন কোন ভ্যালুর জন্য তুমি x সংজ্ঞায়িত পাও, তুমি বলবো যে ভাই এখানে আমি হচ্ছে y এর সকল ভ্যালুর জন্য কি পাই, এই x টা সংজ্ঞায়িত পাই। কিন্তু সকল ভ্যালু তো ভাই নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? কারণ হচ্ছে তুমি এখানে শর্ত দিয়ে দিছো কি, y এর মানটা জিরোর চেয়ে কি আসতে পারবে না, কখনো ছোট আসতে পারবে না। তার মানে তুমি নেগেটিভ মানগুলো কি করতে পারতেছ না, নিতে পারতেছ না। তার মানে কি করতে পারবা, তুমি এখানে y এর ভ্যালুগুলো শুধুমাত্র ধনাত্মক এবং জিরোটাই নিতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে সকল ধনাত্মক বাস্তব সংখ্যা নিতে পারবা এবং জিরোটা নিতে পারবা এই জায়গায়, ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো, তাহলে সুতরাং ডোমেন, বা তুমি এখানে লিখতে পারো যে ওয়াই এর এই শর্তে, ওয়াই এর কি, ওয়াই এর শর্তটা হচ্ছে ওয়াই এর ভ্যালুটা জিরোর চেয়ে বড় হবে বা জিরোর সমান হওয়ার জন্য, মানে নেগেটিভ হওয়া যাবে না, ঠিক আছে। এই দিক দিয়ে তুমি নট ইকুয়াল জিরো লিখে দাও, ঠিক আছে। নট ইকুয়াল জিরো সাইডে লিখে দিবা, ঠিক আছে। এগুলা সাইডে লিখে দিবা, ওকে। তারপর দেখো ওয়াই এর এত এর জন্য এক্স কি, এক্স সংজ্ঞায়িত না লিখলে হবে সংজ্ঞায়িত, ঠিক আছে। সুতরাং সুতরাং আর এফ অর্থাৎ রেঞ্জ কি হবে, রেঞ্জ হবে হচ্ছে এই যে, যেহেতু এটা ওয়াই এর, এটা কার, এটা হচ্ছে ওয়াই এর শর্ত দিয়ে করতেছি, তার মানে আমাদের হচ্ছে ওয়াই সাজদের দিতে হবে, এবং রেঞ্জটা আমরা এমনিতে জানি কি ওয়াই এর মান, তাই ওয়াই সাজদের, ঠিক আছে। যে শর্ত পাইছে ওই শর্তটা কি বসাই দাও। তার মানে এটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে রেঞ্জ, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমাদের এই রুডের যে ফাংশন থেকে তোমাদেরকে যদি বলে যে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো, আশা করি তোমরা পারবা এখন, ওকে। এখন আমরা একটা দেখবো, সেটি হচ্ছে দেখো ভাই, তোমাদের জন্য কিন্তু প্রতিটি টাইপের ম্যাথই আমি এখানে উঠিয়েছি। কোনো ম্যাথ যেন তোমাদের বাদ না থাকে, এবং কোনো ম্যাথের টাইপ যেন তোমাদের বাদ না থাকে, ঠিক আছে। কোনো ম্যাথের টাইপই তোমাদের ইনশাল্লাহ বাদ থাকবে না। আচ্ছা, এখন একটু খেয়াল করো যে এফ অফ এক্স কি, এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে এত, তাই না? আচ্ছা, তুমি কি খেয়াল করবা, তোমাকে আমি বলছি যে ভগ্নাংশ কখনো এক জিরো হওয়া যাবে না, জিরো হওয়া যাবে, ভগ্নাংশের নিচের মান কখন জিরো হওয়া যাবে, জিরো হওয়া যাবে না। আচ্ছা, এটা যেহেতু জিরো হবে না, তার মানে ভিতরটা কখনো জিরো হওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা, আমরা এক জানি হচ্ছে রুটের ভিতরে কখনো মাইনাস হয় না, তাই না? কিন্তু জিরো হইতে পারে, কিন্তু এখানে জিরো হইতে পারবে না। কেন পারবে না? কারণ এটা জিরো হয়ে গেলে রুট ওভার জিরো মানে কি জিরো, 1/0 মানে ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। তার মানে তুমি কোনো কি পাচ্ছ না, কোনো মান পাচ্ছ না। তো ওইভাবে তো হবে না। তাহলে যদি এরকম থাকতো 1 মাইনাস 2x, তাহলে তুমি এটাকে কি করতে পারতা, জিরো ধরতে পারতা, ঠিক আছে। শুধুমাত্র নেগেটিভ হইতে পারতো না। কিন্তু এটার জন্য জিরো হলে সমস্যা, দেখতেছো? কারণ কেন? কারণ জিরো হলে তো এটা তোমার কি হচ্ছে, অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই মানটা রোডের ভিতরের যে মানটা দেখতেছো, এই মানটা কি হবে তাহলে, জিরো হতে পারবে না, আবার নেগেটিভ তো হইতে পারবে না রোডের ভিতরে। তাহলে কি হবে, 1 মাইনাস 2x, ঠিক আছে। এই মানটা অলওয়েজ জিরোর চেয়ে কি হবে, বড় হবে, কিন্তু জিরোর সমানও হতে পারবে না, কারণ ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। তার মানে এই মানটা সবসময় জিরোর চেয়ে কি হবে, বড় হবে। তাহলে তুমি শর্তটা বের করো যে, তার মানে কি আসতেছে 2x, তাহলে হচ্ছে x হচ্ছে কি, আমি একটু সরাসরি চেঞ্জ করে দিলাম, অর্থাৎ x কি আসতেছে 1 বাই x লেস দেন 1 বাই কি 2। এখন খেয়াল করো, তার মানে এই শর্তই হচ্ছে ডোমেন, বুঝাইতে পারছি? তাহলে তুমি লিখবা যে x এর এই f অফ x সংজ্ঞায়িত হবে যদি x লেস দেন কি হাফ হয়, ঠিক আছে। ওই শর্ত লেখা দিবা, সুতরাং ডোমেন লিখবা। ডোমেন কি লিখবা, লিখবা হচ্ছে x সাজ দ্যাট x লেস দেন হাফ, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ডোমেন। তার মানে আমি যদি ব্যবধি দেখাই তাহলে কি আসবে, তার মানে এই হাফটা হচ্ছে বড়। এখন হাফের চেয়ে এক্স এর মানগুলো কি ছোট, তার মানে যে -1 -2 এই সমস্ত মানগুলো হবে। তার মানে মাইনাসের হচ্ছে কোন মান পর্যন্ত হবে তুমি জানো? জানো না? তাহলে কি হবে, মাইনাস ইনফিনিটি আর হচ্ছে এই যে হাফ, ঠিক আছে। দুইটাই ফার্স্ট বন্ধনীতে দিতে হবে। কেন? কারণ হাফ হচ্ছে ইকুয়াল নাই হাফের মধ্যে, তাই হাফ দিয়ে কি প্রথম বন্ধনী দিলাম। যদি ইকুয়াল থাকতো তাহলে আমি থার্ড ব্র্যাকেট ইউজ করতাম।
আচ্ছা, তাহলে এখন এই যে তোমাদেরকে বলছি যে এটার তো কোনো খোঁজ খবরই নাই যে এক্স এর কোন মানটা হবে, এক্স এর মানটা হবে ইনফিনিটি, ঠিক আছে, মাইনাস ইনফিনিটি। তো মাইনাস যেহেতু ইনফিনিটি, তোমাদেরকে বলছিলাম যে মাইনাস ইনফিনিটি বা প্লাস ইনফিনিটির কি হয়, সবসময় প্রথম বন্ধনী ব্যবহার করতে হয়। আর দেখো, হাতের বাম সাইডে সবসময় ছোট মান, হাতের বাম সাইড ডান সাইডে সবসময় কি বড় মানটা বসে, ঠিক আছে। ওকে, তাহলে একটু খেয়াল করো, তার মানে তোমরা বুঝলাম। এখন যদি আমি তোমাদেরকে বলি রেঞ্জটা কি হবে, দেখো রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে তুমি কি করবা, তোমাকে বলছি রেঞ্জের ক্ষেত্রে কি করবা সবসময় ভাইয়া। আচ্ছা, রেঞ্জের ক্ষেত্রে সবসময় এটাকে ওয়াই ধরবা, কি করবা, ওয়াই ইকুয়াল কি এফ অফ এক্স। আচ্ছা, তাহলে খেয়াল করো, ওয়াই ইকুয়াল এফ অফ এক্স এর মান কত, 1/√1 - 2x, তাই না। আচ্ছা, এখন একটু দেখো তো যে এই ওয়াই এর ভ্যালুটা, তোমাদের বলছিলাম রুটের আগে কি থাকে, প্লাস মাইনাস থাকে, এখন তো প্লাসই আছে, প্লাস আছে না, তার মানে ওয়াই এর ভ্যালুটা ধনাত্মক হবে। এখন একটু খেয়াল করো যে ভাইয়া, তার মানে তোমরা শর্তের আগে ফার্স্টে লিখে নাও, তাহলে ওয়াই এর ভ্যালুটা কি হবে, ধনাত্মক হবে, মানে জিরোর চেয়ে কি হতে পারবে, ছোট হতে পারবে, পারবে না। তার মানে ওয়াই এর চেয়ে কি হবে, ওয়াই এর মানটা হচ্ছে জিরোর চেয়ে কখনোই ছোট হতে পারবে না, অর্থাৎ জিরোর চেয়ে কি হবে, বড় হবে। আচ্ছা, তাহলে খেয়াল করো, আমি ওয়াই পক্ষে বর্গ করে দিই, ঠিক আছে। আচ্ছা, রুটটা ওঠানোর জন্য, তার মানে খেয়াল করো, এই 1 - 2x এই সাইডে নিয়ে আসি, 1/y² নিচে নিই। এখন হচ্ছে 1, আচ্ছা আমি যদি একবারে করি তাহলে হচ্ছে 2x ইকুয়াল হচ্ছে 1 - 1/y², ঠিক আছে। তাহলে x ইকুয়াল কি আসতেছে, দেখো x ইকুয়াল আসতেছে হচ্ছে, আচ্ছা একটা কাজ করি, এখানে লসাগু করে ফেলো। আচ্ছা, তাহলে আর এখানে তোমরা কি দিবা, এখানে নট লেস দেন 0 লেখো, মানে এই বরাবর লিখে যাবা, ঠিক আছে। তারপর দেখো আমরা কি বের করবো, আমরা বের করবো হচ্ছে x এর ভ্যালু। তাহলে x ইকুয়াল কি আসতেছে, x ইকুয়াল হচ্ছে y² মাইনাস কি, -1/y², ঠিক আছে। ও ওই যে 2, x এর যে 2টা আছে এই 2টা নিচে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করো, তাহলে এই জায়গায় আরেকটা জিনিস দেখতে পাবা তোমরা, যে এখন এই y কি 0 হতে পারবে, এই y কখনো 0 হতে পারবে না, কেন, কারণ y টা 0 হয়ে গেলে তো এই ফাংশনটা মানে x এর ভ্যালুটা অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। তাহলে y দেখতে পাচ্ছি আমরা 0 হওয়া যাবে না, তার মানে আমরা এখন কি করব, আমরা এই দিকটা নট ইকুয়াল দিয়ে দিই, ঠিক আছে, মানে y কি হইতে পারবে না, 0 হইতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, যেহেতু y টা 0 হইতে পারবে না, তার মানে y টা শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যা হবে, অর্থাৎ 0 হইতে পারবে না, নেগেটিভ হইতে পারবে না, কি হবে, ধনাত্মক বাস্তব সংখ্যা হবে। তাহলে ধনাত্মক বাস্তব সংখ্যা কোনগুলা, শুধুমাত্র কোনগুলা নিবা, y এর মানটা হবে 0 এর চেয়ে বড় মানগুলা। অর্থাৎ সুতরাং লেখো যে x সংজ্ঞায়িত হবে যদি কি হয়, যদি y এর মানটা 0 এর চেয়ে বড় হয়, শুধুমাত্র এই শর্তের জন্য কি হবে, এক্সট্রা সংজ্ঞায়িত হবে, ঠিক আছে। এটা কিন্তু 0 সমান হওয়া যাবে না, সুতরাং আরএফ রেঞ্জ কি হবে, রেঞ্জ হবে y সাজ দ্যাট দেওয়ার পরে যা থাকবে শর্ত এটা বসাই দিবা, ঠিক আছে। ওকে, তার মানে এটা হচ্ছে রেঞ্জ। তাহলে আমি যদি কি করি, আমি যদি এটার ব্যবধি চাই, তার মানে কি আসবে, ব্যবধিটা হচ্ছে 0 এর চেয়ে বড়, তাই না। তার মানে 0 হচ্ছে সবচেয়ে ছোট, 0 এর চেয়ে বড় মানে কি 1 2 3 4 এভাবে কোন পর্যন্ত যাবে, ইনফিনিটি। আচ্ছা, তাহলে এই যে ইনফিনিটিটা যদি দেই, তাহলে ইনফিনিটির আগে কি ব্যবহার করতে হবে, প্রথম বন্ধনী, আর 0 এর আগে প্রথম বন্ধনী, কেন, কারণ 0 তো সমান না, ঠিক আছে। ওকে, তাহলে এখন একটু খেয়াল করো যে আমরা প্রতিটি টাইপ থেকে কিভাবে ডোমেইন রেঞ্জ নির্ণয় করতে হয় তোমরা শিখলা, ঠিক আছে। এখন দেখো, এখন আমরা শিখবো হচ্ছে বিপরীত ফাংশন কিভাবে নির্ণয় করতে হয়, কি ভাইয়া, কিভাবে বিপরীত ফাংশন নির্ণয় করতে হয়। ধরো আমি তোমাদেরকে একটা ফাংশন নিয়ে দেখাই কিভাবে তোমরা বিপরীত ফাংশন নির্ণয় করবা। ধরো এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, সেটা হচ্ছে 2x - 5 আর 2x + 3, ঠিক আছে। আচ্ছা দেখো, তো তোমরা কি নির্ণয় করবে, এখানে এটার বিপরীত ফাংশন নির্ণয় করবা, ঠিক আছে। অর্থাৎ এফ ইনভার্স এক্স লাগবে তোমার, এটা ইকুয়াল টু কি, এটা ইকুয়াল টু হোয়াট, এটা তোমার লাগবে। এটা বের করার জন্য ফার্স্ট কি করবা, তুমি তুমি সুন্দরভাবে আগে রেঞ্জটা বের করে নিবা, ঠিক আছে। কি বললাম, সুন্দরভাবে রেঞ্জটা বের করে নিবা, আর দুইটা শর্ত খালি এখানে প্রয়োগ করবা। সেটা কি, তুমি ধরবা যে ধরি y ইকুয়াল কি এফ অফ এক্সটা আগে লেখো, তাহলে তোমাদের সুবিধা হবে। এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে y, ঠিক আছে। এখন উভয় সাইডে এফ ইনভার্স দ্বারা কি করো, গুণ করে দাও। কেন সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কারণ এখানে তো ফার্স্ট ব্র্যাকেট আছে, ঠিক আছে।
এখন খেয়াল করো এফ ইনভার্স হচ্ছে ওয়াই, তাহলে দেখো ইনভার্স আর হচ্ছে এফটা কাটা যাবে, তাহলে থাকবে কি এক্স ইকুয়াল এফ ইনভার্স ওয়াই। ঠিক আছে, তাহলে তুমি এক্স এর ভ্যালুটা আগে সুন্দরভাবে নির্ণয় করো, তোমার শর্তে বলতেছে এক্স এর ভ্যালু নির্ণয় করার জন্য। ঠিক আছে, তো তুমি লিখবা যে এখন, তো তুমি তো ধরেই নিছো উপরে, তাই না, যে এফ অফ এক্স ইকুয়াল ওয়াই, তাহলে তুমি লেখো ওয়াই ইকুয়াল হচ্ছে এফ অফ এক্স। তাহলে ওয়াই এফ অফ এক্স এর ভ্যালু কত, 2x মাইনাস 5। ঠিক আছে, 2x প্লাস 3। তাহলে খেয়াল করো এই যে যে এটা লিখলা, এখন তুমি কি বের করবা, তোমাকে বলছি রেঞ্জ বের করার জন্য, তাহলে তুমি রেঞ্জ বের করার জন্য কি করবা, এই 2xy আমি গুণ করে দিই এটার সাথে, প্লাস হচ্ছে 3y ইকুয়াল টু 2x মাইনাস 5। ঠিক আছে, আচ্ছা এখন একটু খেয়াল করো যে x এর চলকগুলো এক সাইডে নিয়ে আসো, 2xy মাইনাস হচ্ছে 2x ইকুয়াল টু মাইনাস 5 মাইনাস 3y। ঠিক আছে ভাইয়া, মাইনাস 3y। এখন খেয়াল করো এক্সট্রা কমন নাও, কি করবা, এক্স কমন নাও, তাহলে এক্স কমন নিলে কি থাকতেছে, 2y মাইনাস 2। ঠিক আছে, 2y মাইনাস এক্স কমন নিলে, হ্যাঁ এক্স কমন নিলে কি থাকতেছে ভাইয়া, 2y থাকতেছে আর মাইনাস কি থাকতেছে, 2 থাকতেছে। তাহলে আর এই সাইডে পাচ্ছ কি, মাইনাস 5 মাইনাস 3y। ঠিক আছে, আর নিচে থাকতেছে 2y মাইনাস 2। এখন একটু খেয়াল করো, ও আচ্ছা, তো তোমার হচ্ছে সরি, আমরা হচ্ছে এই যে এই লাইনটাতে একবার আমি এটা একবার করে দিছি, অর্থাৎ x ইকুয়াল মাইনাস 5 মাইনাস 3y আর হচ্ছে 2y মাইনাস 2। ঠিক আছে, আচ্ছা এখন একটু খেয়াল করো যে এটা কি পেলাম আমরা, x এর ভ্যালু পেলাম না। আচ্ছা এখন তুমি কি করবা, x এর ভ্যালুটা এখানে পাস করে দিবা। ঠিক আছে, অর্থাৎ এটাকে এক নম্বর সমীকরণ বলতে পারো, যা ইচ্ছা বলো, সমস্যা নাই। অর্থাৎ এক নম্বর সমীকরণ যদি দেই, তাহলে তুমি লিখবা সমীকরণ একে কি বসিয়ে পাই, x এর মান বসিয়ে পাই। আচ্ছা মান বসিয়ে পাই। ঠিক আছে, বা না লিখলেও হবে, তুমি সরাসরি বলতে পারো যে এখন তুমি মান বসিয়ে দিতে পারো, এখন দিয়ে তারপর তুমি এখানে মান বসিয়ে দিতে পারো, সমস্যা নেই। তাহলে দেখো এক্স এর মান তুমি এফ ইনভার্স ওয়াই, ঠিক আছে, এফ ইনভার্স ওয়াই টু এক্স নাকি, তার মানে এফ ইনভার্স ওয়াই, ওয়াই এর জায়গায়, আচ্ছা একটু বড় করে লিখি, এফ ইনভার্স ওয়াই এটা ইকুয়াল টু এক্স না, তাহলে এক্স এর ভ্যালু কি কি পাইছি, মাইনাস 5 মাইনাস 3y 2y মাইনাস 2। এখন একটু খেয়াল করো, তো আমার ফাংশন লাগবে এফ ইনভার্স এক্স, আমি তো পাইছি ওয়াই, তাহলে আমি কি করবো, এটাকে আবার এক্স দ্বারা পাস করে দিব। তাহলে দেখো এফ ইনভার্স এক্স, তাহলে কি আসবে, মাইনাস 5 মাইনাস 3x 2y, সরি ভাইয়া 2x। ঠিক আছে, 2x মাইনাস 2। এখন দেখো তো যে বিপরীত ফাংশনটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে ভাই, এই যে আমার এখানে কি অ্যান্সারটা শেষ। এখন তোমাদের একটা জিনিস শিখায়, যে শর্ট নিয়ম যেটা, সেটি হচ্ছে দেখো এখানে আমি একটু যদি সাজাই লিখি এটাকে, আচ্ছা এটাকে এইভাবে লেখা যায় না, সেটা হচ্ছে মাইনাস 3x মাইনাস 5 2x মাইনাস 2। আচ্ছা দেখো এটার একটা শর্ট টেকনিক কি, তোমরা একটু খেয়াল করো, যে এইখানে যে সংখ্যাটা থাকবে ফাংশনের, তোমরা এমসিকিউ তে কিভাবে ইয়া করবা, অ্যান্সার করবা, এখানে যে সংখ্যাটা থাকবে তোমরা সুন্দরভাবে এই যে এখানে পাস করে দিবা, কি করবা, এই জায়গাটাতে পাস করে দিবা, এবং চিহ্নের পরিবর্তন হবে। এখানে কত আছে, +3 না, ওইখানে গেলে কি হবে, -3। ঠিক আছে, আর এই সংখ্যাটাকে ওর জায়গায় নিয়ে আসবা, তাহলে আবার এবং এরও কি হবে, চিহ্নের পরিবর্তন হবে, তার মানে কি আসবে, এখানে -2। তার মানে দেখো তো এই +3 এখানে নিছো, তার মানে এই যে -3। ঠিক আছে, এবং এই 2 এখানে আসছো, এই যে -2, আর বাকি যা আছে সেগুলো কি থাকবে, সেমই থাকবে, দেখো বাকিগুলো সেম। ঠিক আছে, তো এই টেকনিকটা অবলম্বন করে তোমরা ফাংশনে কি বিপরীত ফাংশনের এমসিকিউ গুলো খুব তাড়াতাড়ি সলভ করতে পারবা। ওকে, এখন খেয়াল করো, আমরা দেখলাম বিপরীত ফাংশন, তো তোমরা বাসার কাজ করবা, এগুলো হোমওয়ার্ক করে ফেলবা, আমি একটা দিয়ে দিই, তোমরা ওটা কি করবা, হোমওয়ার্ক করে ফেলো। ঠিক আছে, আচ্ছা এখন দেখো তোমরা হোমওয়ার্ক করবা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে 3x মাইনাস 5 4x মাইনাস 3। ঠিক আছে, আচ্ছা এটা তোমরা হচ্ছে এইচ ডাব্লিউ করে ফেলবা তোমাদের এইচ ডাব্লিউর জন্য। আচ্ছা এখন আমরা দেখলাম কি, আমরা দেখলাম বিপরীত ফাংশন, তাই না। এখন আমরা খেয়াল করব সার্বিক ফাংশন, কি খেয়াল করবো, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং এটা নিয়ে আমাদের অনেকের কনফিউশন থাকে যে এটা আমরা কিভাবে সলভ করব। ঠিক আছে, তো এইটা আজকে আমি তোমাদেরকে যে নিয়মটা দেখাবো, তোমরা সবসময় এই নিয়মে কি করবা, পরীক্ষার খাতায় সলভ করবা। ঠিক আছে, যে নিয়মটা দেখাবো আজকে, তো এটা নিয়ে অনেকের অনেক ধরনের মানে বিভ্রান্তি থাকে অঙ্কটা করার ক্ষেত্রে, যে কিভাবে করবো ভাইয়া, এক এক সময় কোডোমেইন দেয়া থাকে না। ঠিক আছে, তো দেখো আমরা কিভাবে সলভ করি এগুলা, অর্থাৎ খুবই শুদ্ধ নিয়মে আমরা এগুলো সলভ করবো। ঠিক আছে, আচ্ছা তো এটা হোমওয়ার্ক করে ফেলবা তোমরা। এখন একটু খেয়াল করো
যে ভাই আমি একটা তোমাদের ফাংশন নিয়ে দেখাচ্ছি এবং এটা সার্বিক ফাংশন কিনা তোমরা এটা প্রমাণ করবা, ঠিক আছে? এবং কিভাবে করবা সেটা হচ্ছে আমি যেভাবে করাই দিব তোমরা পরীক্ষার খাতে এইভাবেই করবা, ঠিক আছে? কারণ এটার দুইটা নিয়ম আছে। যদি কোডোমেন দেয়া থাকে তাহলে একভাবে করবা, যদি না দেয়া থাকে তাহলে আরেকভাবে করবা। আমি দুইটা নিয়মই দেখাচ্ছি এবং তোমরা এই দুইটা নিয়মে কি দুইটা নিয়মের হচ্ছে আমি তোমাকে বোঝাই। সার্বিক ফাংশনের ক্ষেত্রে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভাইয়া রেঞ্জ এবং কোডোমেন, তোমরা একটু আগে তোমাদের কি দেখাইছি যে রেঞ্জ এবং কোডোমেন সমান হইলে কি করতে পারবো, আমি একটা ফাংশনকে সার্বিক ফাংশন কি সার্বিক ফাংশন বলতে পারবো। তাছাড়া কি বলতে পারবা? তাছাড়া বলতে পারবা না। কথা বুঝাইতে পারছি? এইটা থাকতে হবে, এটা হচ্ছে একেবারে একটা জেনুইন নিয়ম। মানে যে আমার রেঞ্জ এবং কোডোমেন কি দেয়া থাকতে হবে, মানে তুমি কোডোমেন দেয়া থাকতে হবে পরীক্ষার মধ্যে। যদি না থাকে তাহলে তুমি রেঞ্জটা ধরো বের করলা, কোডোমেনের সাথে মিলাবা, যে কোডোমেনটা যদি মিলানোর পরে দেখো যে কি ভাই সমান আসছে, তার মানে আমরা বলতে পারবো সার্বিক ফাংশন। কিন্তু যদি না দেয়া থাকে, আমাদের পরীক্ষার সময় অনেক সময় দেখা যায় দেয়া থাকে না, কিন্তু এই অঙ্কগুলো আসলে ভুল। মূলত যখন দেয়া থাকবে না তখন ওইটা আমরা কি করি, আমরা মিলানোর জন্য অন্য একটা ওয়ে ফলো করি, ঠিক আছে? কিন্তু আসলে মূলত নিয়ম হচ্ছে কোডোমেনটা দেয়া থাকতে হয়, ঠিক আছে? এটাই হচ্ছে একটা তোমার কি সঠিক নিয়ম। আচ্ছা, তো আমি তোমাদের অঙ্কটা করে করে দেখাচ্ছি। এটা বের অঙ্কগুলো তোমরা কিভাবে করবা দেখো। তোমরা ফার্স্টে হ্যাঁ তোমরা ফার্স্টে আমি একটা ফাংশন নেই, ধরো এফ সাচ দ্যাট অল রিয়েল নাম্বার মাইনাস, সরি শুধু হাফ। এটা কত বোর্ডে যেন আসছিল আমার সঠিক খেয়াল নেই, তোমরা খুঁজে দেখবা, এটা একটা বোর্ড আসছিল, ঠিক আছে? তো আমি বোর্ড কোশ্চেন গুলো উঠাইছি এখানে। তো তুমি একটু খেয়াল করো ভাইয়া, এখানে হচ্ছে ও আরেকটা কথা, এখানে ফাংশনটা দিয়ে দিছি কি, ফাংশনটা এটা হচ্ছে শর্ত, ঠিক আছে? তোমার এই পর্যন্ত এটা কি, এটা হচ্ছে ভাইয়া শর্ত দেওয়া আছে। এবং দেখবা যে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স প্লাস 4 আর হচ্ছে 2x মাইনাস 1, এটা দেওয়া আছে। ওকে, তাহলে তুমি কি করবা, বলবে যে এই ফাংশনটা, প্রশ্ন হচ্ছে এই ফাংশনটা সার্বিক কিনা, এই ফাংশনটা কি কিনা সার্বিক কিনা প্রমাণ করো, প্রমাণ করো, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফাংশনটা সার্বিক কিনা এইটা প্রমাণ করার জন্য দেখবা একটা শর্ত দেয়া থাকবে, ঠিক আছে? তুমি কি করবা, মোস্ট অফ দা সময় দেখবা যে তোমার কি দেয়া আছে ভাইয়া, শর্তটা তুমি পাবা। যদি না পাও তাহলে হচ্ছে অন্য নিয়ম, ওটা আমি দেখাই দিব, ঠিক আছে? কিন্তু তুমি শর্ত থাকলে কি করবা, এটা হচ্ছে একেবারে কি জেনুইন একটা অঙ্ক, মানে সঠিক একটা নিয়ম, ঠিক আছে? মানে তোমার হচ্ছে নিয়মটা ঠিক আছে, কিন্তু যখন শর্ত দেওয়া থাকবে না তখন হচ্ছে ঝামেলা হয়। তখন আমি দেখাই দিচ্ছি কিরকম ভাবে করবা। আগে এটা দেখো যে এফ সাজ দ্যাট অল রিয়েল নাম্বার থেকে হাফ বাদ গেছে, ঠিক আছে? তারপরে কি এত থেকে আবার কি করা হয়েছে, এখানে অল রিয়েল নাম্বার থেকে আবার হাফ কি করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। আচ্ছা যাই হোক, এখন একটু খেয়াল করো, এই এফ এর সাথে মানে ফাংশনের সাথে যেটুকু থাকবে না ওইটুকু হচ্ছে কি ভাইয়া ডোমেন, এটুকু কি মনে রাখবা, ডোমেন। এবং এইটুকু আমরা বলি অনেক রেঞ্জ, আসলে কিন্তু এটা রেঞ্জ না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কোডোমেন। এটা কি, এটা হচ্ছে কোডোমেন, কোডোমেন, এটা হচ্ছে কোডোমেন মনে রাখবা। মানে অ্যারো চিহ্নের পরে যে সংখ্যা, মানে যেটা দেয়া থাকবে, যে শর্তটা দেয়া থাকবে সেটুকু হচ্ছে কোডোমেন, আর অ্যারো চিহ্নের আগে যতটুকু দেয়া থাকবে সেটুকু হচ্ছে কি, সেটুকু হচ্ছে ডোমেইন, ঠিক আছে? আচ্ছা, তাহলে তুমি একটা জিনিস খেয়াল করে এই জায়গায় ভাইয়া, সেটা হচ্ছে যে এই ফাংশনটা সার্বিক কিনা আমি কিভাবে প্রমাণ করব। আমার প্রথম কাজ হচ্ছে, ঠিক আছে, একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, প্রথম কাজ হচ্ছে যে ভাইয়া এইখান থেকে আমি রেঞ্জ বের করব। তোমাদের শর্তটা ছিল কি, শর্তটা ছিল হচ্ছে রেঞ্জ এবং কোডোমেন যদি সমান হয় তাহলে সার্বিক ফাংশন। তাহলে আমি ফার্স্টে এখান থেকে কি বের করব, এখান থেকে রেঞ্জ বের করব, ফাংশন থেকে রেঞ্জ বের করে দেখবো কোডোমেনের সাথে মিলে কিনা, যদি মিলে তার মানে সার্বিক, না মিললে সার্বিক নয়, শেষ, ঠিক আছে? তাহলে দেখো আমি প্রথম ফাংশনের রেঞ্জ বের করব, যে এফ অফ এক্স দেওয়া আছে কি এক্স প্লাস 4 2x মাইনাস 1, ঠিক আছে? তুমি এটা রেঞ্জ বের করবা। আচ্ছা সরি, এটাকে তুমি আগে ফার্স্ট ওয়াই ধরো, যে ধরি y ইকুয়াল এফ অফ এক্স, ঠিক আছে? তার মানে এখন আসো y এফ অফ এক্স এর মান কত, এক্স প্লাস 4 2x মাইনাস 1। তাহলে খেয়াল করো এই 2x y মাইনাস y প্লাস 4, ঠিক আছে? আচ্ছা এখন তুমি সরি 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 ভাইয়া সরি, এখানে হচ্ছে দেখো 2x y মাইনাস হচ্ছে y, ঠিক আছে? আর হচ্ছে x প্লাস 4 না, ঠিক আছে? দেখো এখন হচ্ছে কি করবা, তুমি এই x এর চলকগুলো এক সাইডে নিয়ে আসো, 2x y মাইনাস x ইকুয়াল হচ্ছে 4 প্লাস y, ঠিক আছে? আচ্ছা এটা কিন্তু 4, এটা কি, এটা হচ্ছে 4। আচ্ছা এখন তুমি x কমন নাও, তাহলে 2y মাইনাস 1 আর হচ্ছে 4 প্লাস y, ঠিক আছে? সরি ভাগটা আগে দিয়ে ফেলতেছি,
অর্থাৎ ওয়াই, ঠিক আছে। তো তুমি এখন কি করবা, এক্স বের করবা। সুতরাং এক্স হচ্ছে 4 প্লাস ওয়াই আর হচ্ছে 2y মাইনাস 1, ঠিক আছে ভাইয়া। এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে রেঞ্জ। এখন খেয়াল করো, তোমাকে বলছি রেঞ্জ নির্ণয় করার সময় মানে এক্স এর ভ্যালু নির্ণয় করো, এক্স বের করছো। আচ্ছা, এখন তোমাকে বলছি ভগ্নাংশ থাকলে কি করবা, জিরো হওয়া যাবে? কখনো জিরো হওয়া যাবে না, নিচেরটা কখনো কি হওয়া যাবে না, জিরো হওয়া যাবে না। তার মানে 2y মাইনাস 1 নট ইকুয়াল কি জিরো, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি কি করবা, এখান থেকে দেখো ওয়াইটাকে সিঙ্গেল রাখো, ওয়াইটাকে একবার সিঙ্গেল করে ফেলো। এখন 2y নট ইকুয়াল কি 1, সুতরাং y ইকুয়াল কি, y নট ইকুয়াল হচ্ছে হাফ। তার মানে y এর মান দেখতেছো শুধুমাত্র হাফ হওয়া যাবে না, তাছাড়া বাকি সকল বাস্তব সংখ্যা হতে পারবে, ঠিক আছে। তার মানে এখানে যদি হাফ বসাই তাহলে ঝামেলাটা হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে, নিচেটা জিরো হয়ে যাবে। জিরো হয়ে গেলে কি হবে, এটাও সংজ্ঞায়িত হয়ে যাবে। শুধুমাত্র y এর মান অর্থাৎ রেঞ্জের মান হাফ ব্যতীত সকল বাস্তব সংখ্যা এখানে কি এলাও। কথা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে ভাইয়া এটা আমি রেঞ্জটা যদি নির্ণয় করি তাহলে রেঞ্জটা কি আসে, সুতরাং আরএফ, আরএফটা কি আসবে ভাইয়া, আরএফটা হবে হচ্ছে, আরেকটা হবে অল রিয়েল নাম্বার থেকে কি বাদ দিচ্ছ, শুধুমাত্র এই তোমার হাফটা বাদ যাবে, ঠিক আছে ভাইয়া, শুধুমাত্র কি যাবে, হাফ বাদ যাবে, আর হাফটাকে সেকেন্ড ব্র্যাকেটে আটকাই দিবা উপাদানটাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে খেয়াল করো ভাইয়া, আমি দেখলাম যে এখানে আমার রেঞ্জ দেখো, এই যে রেঞ্জ, এটা হচ্ছে রেঞ্জ, রেঞ্জ আর এই যে এখানকার কোডোমেন মিলছে, তার মানে ফাংশনটি সার্বিক ফাংশন। বুঝতে পারছো তোমরা? খুব কিন্তু ইজি। রেঞ্জটা বের করবা, রেঞ্জ বের করে কি করবা, দেখবা সেই রেঞ্জ এবং কোডোমেন সমান হয়েছে কিনা, যদি সমান হয়ে থাকে তার মানে কি হবে, এটা সার্বিক ফাংশন হবে। তার মানে এটা তোমরা যেটা দেখলা সেটা কি ফাংশন ভাইয়া, এটা হচ্ছে সার্বিক ফাংশন, ঠিক আছে। ওকে, তাহলে দেখো তোমাদেরকে আমি আরেকটা করাই। তার মানে শর্ত দেওয়া থাকলে তোমরা এইভাবে করবা, ঠিক আছে। ওকে, তো তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই, তোমরা সেটা বাড়ির কাজ করবা। তোমার একটা হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কটি হচ্ছে এফ সাজ দ্যাট আর মাইনাস মাইনাস হাফ, ঠিক আছে, মাইনাস হাফ থেকে আর মাইনাস হাফ, ঠিক আছে। অর্থাৎ তুমি কি করবা, ফাংশনটা হচ্ছে, আমি একটু লিখে দিই, ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস কি 3 2x প্লাস 1, এক্স মাইনাস এটা 3, ঠিক আছে। আচ্ছা, এই ফাংশনটা সার্বিক কিনা সেটা তোমরা প্রমাণ করবা। সার্বিক কিনা, ঠিক আছে। আচ্ছা, তোমরা কি করবা, এক্স এর মান সিঙ্গেল করবা, অর্থাৎ রেঞ্জ বের করবা, রেঞ্জ বের করে এখানে কোডোমেনের সাথে মিলাবা, জাস্ট এখানে দেখারই দরকার নাই, জাস্ট কি করবা, কোডোমেনের সাথে মিলাই দিবা, ঠিক আছে। ওকে, তাহলে এটা তোমরা হোমওয়ার্ক করে ফেলবা, উঠে ফেলো তাহলে সবাই। আচ্ছা, তাহলে মুছে ফেলি। এখন একটু দেখো, যদি তোমার শর্ত দেয়া না থাকে তখন তুমি কি করতে যাবা। ধরো অনেক সময়, ধরো অনেক সময় এরকম থাকে, ধরো এফ অফ এ থেকে বি, ঠিক আছে, আর এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস 3 আর 2x প্লাস 1। তুমি এখন কি করবা বলো, শর্ত দিয়ে আছে ধরো, ঠিক আছে, বা এটাও দেয়া থাকবে না, অনেক সময় এটাও দেয়া থাকে না, ঠিক আছে। আচ্ছা, এটা দেয়া থাকা না দেয়া থাকে একই কথা, কারণ হচ্ছে দেখলেই বুঝবা যে ভাই এটা ডোমেন না। আচ্ছা, আর এটা কোডোমেন। আচ্ছা, কোডোমেন বি বলতে তুমি কি বুঝতেছো, কিছু বুঝতে পারতেছো যে বি বলতে কি, যে ওয়ার্ল্ড রিয়াল নাম্বার বোঝাচ্ছে বা ওয়ার্ল্ড রিয়াল নাম্বার থেকে এত বাদ দিচ্ছে, এরকম কিছু বুঝতে পারতেছো। তার মানে এটা দেয়া জানা দেয়া একই কথা, তার মানে এই শর্তের কোনো কি নাই, তুমি প্রয়োগ করতে পারবে না এই শর্তটা, ঠিক আছে। রেঞ্জ বের করে তুমি যে শর্তটার সাথে মিলাবা সেটা তুমি করতে পারতেছো না। কথা বুঝাইতে পারছি ভাইয়া, সেটা তুমি করতে পারবা না। তাহলে এই শর্তটা দেয়া জানা দেয়া তুমি তো বুঝতেই পারতেছ না যে ভাই কোডোমেনটা কি, তুমি যে রেঞ্জ বের করবা, রেঞ্জ বের করে যে সাথে মিলাবা, তুমি জানো এই কোডোমেনটা কি, বি দ্বারা কি বোঝাচ্ছে, কিচ্ছু বুঝবা না, ঠিক আছে। সো এই ধরনের অঙ্ক থাকলে আমরা কিভাবে সলভ করব, বা এই শর্ত দেয়াই থাকবে না একেবারে, কারণ এটা দেয়া জানা দেয়া তোমরা একই বুঝতেছো। তার মানে ধরো যে অনেক সময় এটা দেয়া নাই বা দেয়া থাকলেও কিছু করার নাই, কিচ্ছু করা যায় না এটা দিয়ে, আমরা কি করব, আমরা হচ্ছে এইটা সার্বিক ফাংশন কিনা এটা প্রমাণ করব, এবং এই নিয়মে তুমি যে অঙ্কগুলাই প্রমাণ করো না কেন দেখবা যে ওগুলা সার্বিকই আসবে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, যদি না দেয়া থাকে তোমরা এই প্রসেস আগাবা। আচ্ছা দেখো, তুমি কি করো, ফার্স্টে তুমি এখান থেকে হচ্ছে, প্রথমে আমি যেটা বলি সেটা হচ্ছে রেঞ্জটা বের করবা সুন্দরভাবে, মানে এক্স এর ভ্যালুটা বের করবা। আচ্ছা, ধরি ধরি ওয়াই ইকুয়াল এফ অফ এক্স, ঠিক আছে। তাহলে ওয়াই এফ অফ এক্স এর মান কত, এক্স মাইনাস 3 2x প্লাস 1। তাহলে আসো, তাহলে হচ্ছে
2xy প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে x মাইনাস 3, ঠিক আছে। আচ্ছা, 2xy মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস 3 মাইনাস ওয়াই, ঠিক আছে ভাইয়া। ওকে, এখন একটু দেখো, আমি এক্সটাকে যদি কমন নেই তাহলে 2y মাইনাস 1 পাচ্ছি, আর এখানে পাচ্ছি মাইনাস 3 মাইনাস ওয়াই, তারপরে হচ্ছে কি x ইকুয়াল কি পাচ্ছ, x ইকুয়াল পাচ্ছ হচ্ছে মাইনাস 3 মাইনাস ওয়াই আর 2y মাইনাস 1, বুঝতে পারছি। এই যে এটা হচ্ছে x। এখন তুমি কি করবা, তোমার কাজটা হচ্ছে x টা বের করার পরে এই x টা নিয়ে আবার করবা কি, এই ফাংশনের মধ্যে নিয়ে বসাবা, বসায় দেখবা মান y আসছে কিনা। যদি y আসে তার মানে সার্বিক ফাংশন, ঠিক আছে। এই x এর ভ্যালুটা কি করবা, এখানে নিয়ে বসাবা, তার মানে এখানে x এর ভ্যালু গুলো এগুলো বসবে, বসানোর পরে যদি দেখো y আসছে তার মানে সার্বিক, না আসলে সার্বিক না, এবং তুমি দেখবা অলওয়েজ সবসময় y আসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমি মূল ফাংশনে বসাই, অর্থাৎ এখন, ঠিক আছে, এখন দিয়ে এফ অফ এক্স। আচ্ছা, আমি এই লাইনটি একটু রাখি, আমার এখানে জায়গা হবে না, তাহলে এক্স এর ভ্যালুটা একটু রাখি আর একটু মুছে দিই। আমি এখানে করি, দেখো এখন এফ অফ এক্স ইকুয়াল কি এক্স মাইনাস 3 2x প্লাস 1, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি কি করবা, এই এক্স এর মানটা এখানে নিয়ে বসাবা। এক্স এর মান কত পাইছো, মাইনাস 3, তাহলে বসাও মাইনাস 3 মাইনাস ওয়াই 2y মাইনাস 1, ঠিক আছে। আচ্ছা, এখানে আটকায় দাও, এক্স এর ভ্যালুটা এখানে বসাও, মাইনাস 3 মাইনাস ওয়াই বাই হচ্ছে 2y মাইনাস 1, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে মাইনাস 3, তারপর এখানে আছে হচ্ছে 2 ইন্টু ওয়াই এর মান কত, সরি 2 ইন্টু এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে কত, এই যে মাইনাস 3 মাইনাস ওয়াই 2y মাইনাস 1, ঠিক আছে, আর হচ্ছে প্লাস 1 আছে। ওকে, তাহলে খেয়াল করো, ঠিক আছে, তোমাদের উঠান 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 তো ঠিক আছে নাকি, দেখো, অর্থাৎ এই x এর মানটা এখানে বসাই দিছি, অর্থাৎ মাইনাস 3 মাইনাস ওয়াই আর 2y মাইনাস 1 আর হচ্ছে কি মাইনাস 3, ঠিক আছে। আর এই দেখো 2 ইন্টু এই যে x এর মানটা আবার এখানে বসাই দিছি, মাইনাস 3 মাইনাস ওয়াই 2y মাইনাস 1 আর হচ্ছে প্লাস 1, ঠিক আছে। এখন তুমি একটু সলভ করবা, ক্যালকুলেশন করবা, জাস্ট ক্যালকুলেট করলে হবে, দেখো, অর্থাৎ এখানে তুমি লসাগু করে ফেলে একেবারে, তাহলে হচ্ছে 2y মাইনাস 1, ঠিক আছে, এখানে আসবে মাইনাস 3 মাইনাস ওয়াই আর এখানে আসবে মাইনাস, ঠিক আছে, মাইনাস 3 ইন্টু ইন্টু আসবে হচ্ছে, কারণ এটা দ্বারা এটাকে ভাগ করলে হচ্ছে এটাই হয়, এটা দ্বারা এটাকে গুণ করলে মাইনাস 3 ইন্টু 2y মাইনাস 1, ঠিক আছে, আটকে দিলাম। আচ্ছা, এখন আসো যে তুমি 2 দ্বারা এটাকে গুণ করে দাও আগে, ঠিক আছে, এটাকে 2 দ্বারা গুণ করে দাও, তাহলে 3 দুগুণে 6 মাইনাস 6 মাইনাস 2y আর হচ্ছে 2y মাইনাস 1 প্লাস হচ্ছে 1, ঠিক আছে। তো আমি একটু মুছে ফেলি ভাইয়া, হ্যাঁ একটু মুছে ফেলি, তোমরা একটু উঠায় নাও। আচ্ছা, যদি আমরা এখানে, আচ্ছা এখানে একটু করা ট্রাই করি, দেখো, তাহলে এখানে আসতেছে কি, এখানে আসতেছে হচ্ছে ভাইয়া 2y মাইনাস 1 আর এখানে আসতে হচ্ছে মাইনাস 3 মাইনাস ওয়াই, ঠিক আছে। আর এই 3 দুগুণে কত 6 মাইনাস 6y আর আসতে হচ্ছে প্লাস 3, ঠিক আছে, প্লাস 3 আর নিচে আসতেছে কত, নিচে আসতেছে হচ্ছে 2y মাইনাস 1 মাইনাস 6 মাইনাস 2y, ঠিক আছে। আর হচ্ছে যে 1 এর সাথে গুণ করলে কি আসতেছে, 1 এর সাথে গুণ করলে আসতেছে হচ্ছে 2y মাইনাস 1, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমি যদি এখন এটা একটু মুছে দিই, একটু মুছে দিই, দেখো ওই যে মানটা তুমি পাইছো এখানে, অর্থাৎ দেখো তুমি যদি ক্যালকুলেশন করো, তুমি আগে উল্টাই দাও, ঠিক আছে, উল্টাই দাও, অর্থাৎ দেখো ভাগ আছে না, তো নিচেরটা উপরে উঠে যাবে, মানে তুমি গুণ করবা আর কি, তাহলে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে চলে আসবে, এই যে নিচেরটা কি হয়ে যাবে, উল্টে যাবে, এই যে এইটা দেখতেছো না, এটা হচ্ছে উল্টে যাবে, ঠিক আছে, ওই যে ভাগের নিচেরটা আর কি। তাহলে দেখো কি করবা, মাইনাস 3 মাইনাস ওয়াই মাইনাস 6y, আচ্ছা মাইনাস, একটা কাজ করি, মাইনাস ওয়াই এবং হচ্ছে মাইনাস 6y, ঠিক আছে, তার মানে কি আসে মাইনাস 7y, মাইনাস 7y আর হচ্ছে প্লাস 3, ঠিক আছে, আর 2y মাইনাস 1, এখন উল্টে দাও, 2y মাইনাস 1 আর এখানে দেখো মাইনাস 2y প্লাস 2y কাটা, ঠিক আছে, তার মানে কি থাকে মাইনাস 7, ঠিক আছে, মাইনাস 7, তাহলে দেখো এইটা আর এটা আবার কাটা যায়, এটা কাটা যায়, তাহলে থাকে কি এখানে এই প্লাস 3 মাইনাস 3 কাটা, তাহলে থাকে হচ্ছে মাইনাস 7y আর হচ্ছে মাইনাস 7, তাহলে কাটাকাটি গেলে কি থাকে y, তার মানে দেখো তুমি y পাইছো, তার মানে
তুমি যদি ওয়াই পেয়ে থাকো, তোমাকে বলছি কি যে এক্স এর মান আবার এই মূল ফাংশনে বসায় যদি তুমি ওয়াই পাও, তার মানে ফাংশনটা সার্বিক। ঠিক আছে, তার মানে এই ফাংশনটা কি সার্বিক ফাংশন। তোমাকে এইভাবে প্রমাণ করতে হবে। ঠিক আছে, যদি শর্ত দেয়া না থাকে বা শর্তের যদি তোমার এইরকম ভাবে এ বি দেয়া থাকে, তুমি তো শর্তটা বুঝতেছো না, সো কি করবা, তুমি এইভাবে আগায় যাবা। ঠিক আছে, সো এইভাবে তুমি অ্যান্সার করবা। ঠিক আছে, তো টোটালি তোমাকে আমি এই বিষয়টা ক্লিয়ার করলাম বিস্তারিত। যদি শর্ত দেয়া থাকে তাহলে কিভাবে করবা, শর্ত না দেয়া থাকলে কিভাবে করবা। ঠিক আছে, ওকে। আসো এখন আমরা, আমাদের দুইটা টাইপ আছে, দুইটা টাইপ করলে আমাদের শেষ হবে। ঠিক আছে ভাইয়া, তো এখন একটু খেয়াল করো যে আমাদের আসে যে ফাংশনটি এক এক কিনা। ধরো আমি একটা ফাংশন নিলাম এফ অফ এক্স 2x - 5 আর হচ্ছে 2x + 3। ঠিক আছে, যে এই ফাংশনটা এক এক ফাংশন কিনা। আচ্ছা, যদি তোমাকে প্রশ্ন করে এক এক ফাংশন কিনা, তুমি জাস্ট একটা জিনিস খালি মাথায় রাখবা, যেটা শর্ত, সেটা হচ্ছে তুমি ফার্স্টে ধরবা যে ধরি ফাংশনটি এক এক নয়, ফাংশনটি এক এক কিনা। একেবারে ইজি। ঠিক আছে, ফাংশনটি এক এক কিনা। ওকে, তুমি কি করবা, তুমি ধরবা যে ধরিয়ে এফ অফ এক্স ফাংশনটি এক এক নয়। তুমি ফার্স্টে ধরে নিবা কি এক এক নয়। ঠিক আছে, এখন তোমাকে বলছি যেহেতু এক এক নয়, তারপর তুমি কি করবা, এই জায়গায় লিখবা যে x1 এবং x2, ঠিক আছে, এলিমেন্ট অফ ডোম এফ, অর্থাৎ ডোমেন এফ, অর্থাৎ ডোমেন এফ এর দুইটা, ডোমেন এফ এর কি দুইটা উপাদান। ঠিক আছে, x1 এবং x2। ঠিক আছে, এবং এই দুইটা উপাদান কখনোই কি নয়, সমান নয়। মানে তুমি এক এক ফাংশন নয়, তার জন্য তুমি এই সমস্ত শর্ত ধরতেছো। ঠিক আছে, x1 এবং x2 কি নয়, সমান নয়। যেহেতু x1 এবং x2 সমান নয়, তারপর ধরবা আবার f of x1 ইকুয়াল টু কি f of x2 সমান হবে। এই তিনটা যে শর্ত লিখলা, এই তিনটা শর্তের জন্য কি, ঠিক আছে, তো হচ্ছে তোমার f of x1 এবং f of কি x2, মানে তোমার কথা হচ্ছে যে এই তিনটা শর্ত যে নিলা সেটা হচ্ছে এক এক ফাংশন নয়, এর জন্য তুমি নিছো। ঠিক আছে, এর জন্য তুমি কি করছো, এই শর্তটা তুমি নিছো। এখন একটু খেয়াল করো ভাইয়া, যে এই শর্তটা ভাই আমি বুঝবো কিভাবে যে এই শর্তটাই হবে। দেখো আমি তোমাকে একটু দেখাচ্ছি। তোমরা তখন দেখছিলে যে এক এক ফাংশন হওয়ার জন্য, এক এক ফাংশন না হওয়ার জন্য কি কি হইতে হয়, ধরো 1 2 3 4, ঠিক আছে, আর নিছিলাম হচ্ছে এ বি সি। আচ্ছা, এইটা ধরো এইটা, আর তোমাদের বলছিলাম এক এক ফাংশন হওয়ার জন্য যেন কি হইতে হয়, অর্থাৎ একটা মায়ের ন্যূনতম বা ম্যাক্সিমাম একটা সন্তানই থাকতে হবে। ঠিক আছে, সরি, ম্যাক্সিমাম কি থাকতে হবে, একটা সন্তানই থাকতে হবে। ঠিক আছে, অর্থাৎ একের বেশি সন্তান থাকা যাবে না। এই ফাংশনটা কি এক এক ফাংশন এক এক ফাংশন না, আমি তো শর্ত ধরছি এক এক ফাংশন নয়ের জন্য, তাহলে এটা এক এক ফাংশন নয় দেখতে পারতেছো কেন, কারণ একটা মায়ের দুই সন্তান। এই জন্য কি কখনো তোমার ই হয়, এক এক ফাংশন হয়, হবে না। তার মানে দেখো, যেহেতু ডোমেনের ভ্যালু আলাদা আলাদা, দেখো এই যে ডোমেনের ভ্যালু কি নিছি আলাদা আলাদা। ঠিক আছে, এক্স নট ইকুয়াল হচ্ছে x2, এবং দেখো তাদের মা একই, দেখো তাদের মা কি একই, মানে এই x1 এর জন্য মা হচ্ছে এইটা, x2 এর জন্য মা হচ্ছে এইটা। ঠিক আছে, তার মানে তাদের মা এই দেখো সমান, তার মানে f of x1 f of x2 কি সমান। ঠিক আছে, তার মানে তাদের মা একই, তার মানে এই সমস্ত শর্তের জন্য, মানে এই তিনটা শর্তের জন্য তুমি কি পাচ্ছ না, এক এক ফাংশন পাচ্ছ না। কিন্তু তুমি দেখবা যে তোমার শর্তটা যদি ভুল প্রমাণ হয়ে যায়, তাহলে যেহেতু তুমি কি করছো, এক এক ফাংশন নয় ধরছো, এবং তার জন্য যেহেতু এই কয়টা শর্ত ধরছো, লাস্টে যদি দেখো যে তোমার শর্তগুলো ভুল বা শর্তটা ভুল হয়েছে, মানে তোমার যে শর্তটা ধরছো সেটা ভুল পাইছো, তার মানে কি, তার মানে তুমি সেটা এক এক পেয়ে যাবা, কারণ তুমি ধরছো এক এক নয় এর জন্য শর্ত। কারণ তুমি যদি আবার এটা ভুল পেয়ে যাও, তার মানে কি, তার মানে এক এক। আচ্ছা দেখো, তার মানে কি করবা তুমি এখানে f of x1 এর মানটা বসাও। তার মানে 2x1 - 5 2x1 + 3, ঠিক আছে, ইকুয়াল, এখানে আসো 2x2 - 5 2x2 + 3, ঠিক আছে ম্যাম। আচ্ছা, এখন খেয়াল করো, এখন হচ্ছে তুমি হচ্ছে আর আর ই গুণটুন করো, তাছাড়া আর কি করবে, এখন দেখো এটার সাথে এটা গুণ নাও, অর্থাৎ 2x1 - 5 ইন্টু হচ্ছে 2x2 + 3, ঠিক আছে, ইকুয়াল হচ্ছে এটা 2, ঠিক আছে, 2x2 - 5 আর হচ্ছে ইন্টু কি ইন্টু হচ্ছে 2x1 + 3, ঠিক আছে। তো এখন একটু খেয়াল করো,
যে ভাই আমরা গুণ করে দিলাম, ঠিক আছে। এখন আমরা আর আর গুণ টুন করব, মানে তোমার হচ্ছে গুণ করবা। দেখো গুণ করে দিলে, আচ্ছা এই শর্তটা আমরা মুছে ফেলি। আচ্ছা এখানে আমি একটা জিনিস রাখি, শুধুমাত্র x1 আর হচ্ছে নট ইকুয়াল x2, এই শর্তটা একটু মাথায় রেখো তোমরা সবাই, ঠিক আছে। এই শর্তটা একটু মাথায় রেখো। আচ্ছা আমরা যখন ধরছিলাম যে এক এক ফাংশন নয়, তখন ধরছিলাম x নট ইকুয়াল x2, তাই না? আচ্ছা এটা একটু মাথায় রাখো, বাকিগুলো মুছে ফেলি আমরা। আচ্ছা এখন খেয়াল করো, এখন আমরা যদি গুণ করি তাহলে কি আসতেছে, 2 দুগুণে 4, তার মানে 4x1 x2, সরি প্লাস পাচ্ছ হচ্ছে 3 দুগুণে 6x1, ঠিক আছে। তারপর হচ্ছে মাইনাস 10x2, তারপর পাচ্ছ হচ্ছে কত, মাইনাস 15 ইকুয়াল এই সাইডে কি পাচ্ছ, এই সাইডে পাচ্ছ হচ্ছে ভাইয়া 2 গুণে 4, তার মানে 4x2 x1, ঠিক আছে। তারপর হচ্ছে 3 গুণে 6 প্লাস 6x2, ঠিক আছে, 6x2, তারপর হচ্ছে মাইনাস 10x1, তারপর হচ্ছে মাইনাস 15। আচ্ছা এখন একটু খেয়াল করো যে ভাইয়া এই জায়গাটাতে, হ্যাঁ এই জায়গাটাতে এই মানটা এখানে আসলে মাইনাস হবে, তার মানে এটা কাটা উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিলাম। আচ্ছা -15 বাদ উভয় পক্ষ থেকে, ঠিক আছে। তাহলে এখানে থাকতেছে কি, এখানে থাকতেছে হচ্ছে 6x1 মাইনাস হচ্ছে 10x2। আচ্ছা আমরা ওই সাইডের মানগুলো এখানে নিয়ে আসি, হ্যাঁ এখানে নিয়ে আসি, তাহলে কি পাচ্ছ এখানে ভাইয়া, এখানে পাচ্ছ হচ্ছে মাইনাস 6x2 আর হচ্ছে প্লাস 10x1 ইকুয়াল কত, 0। তাহলে খেয়াল করো যে এখানেকার x1 6x1, এখানেকার 10x1, তার মানে কয়টা, 16টা x1। আচ্ছা 16টা x1, আর এখানে মাইনাস 10টা x2 মাইনাস 6টা x2 মাইনাস 16টা x2, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে দেখো এই মাইনাস 16টা x2 এই সাইডে নেই, নিচেরটা মুছে দিই। তার মানে পাচ্ছ হচ্ছে ভাইয়া কি 16x1 ইকুয়াল টু 16x2। আচ্ছা এখন খেয়াল করো 16 16 বাদ, তাহলে কি থাকে, x1 ইকুয়াল টু কি x2। তুমি ধরছিলা কি, যখন এক এক ফাংশন নয় তুমি ধরছিলা x1 ইকুয়াল টু x1 নট ইকুয়াল x2। এখন তুমি কি পাইছো, তোমার শর্তটা ভুল পাইছো না। দেখো খুব মজার একটা জিনিস, আমি ধরছিলাম হচ্ছে x1 নট ইকুয়াল টু কি x2, কিন্তু আমি শর্তে পাইছি কি x1 ইকুয়াল x2। তার মানে দেখো আমার শর্ত যা ধরছি তার সেটা কি ছিল, সেটা ভুল ছিল, ঠিক আছে। যেহেতু ভুল ছিল সেহেতু কি আমি আমার শর্তটা যেহেতু ভুল প্রমাণিত হয়েছে, সুতরাং এটা কি ফাংশন, এটা হচ্ছে এক এক ফাংশন, ঠিক আছে। সুতরাং ফাংশনটি এক এক ফাংশন। ফাংশন, ঠিক আছে, ওকে। তো তোমরা বুঝতে পারছো বিষয়টা। আচ্ছা এখন আমাদের আর একটা টাইপ আছে, সেটা হচ্ছে অন্বয়, ঠিক আছে। তো অন্বয় থেকে তোমাদের লেখা চিত্র থাকে, তো আমি একটু দেখাচ্ছি, খুব মজার একটা বিষয়টা। তো তোমরা একটু খেয়াল করো তো ভাইয়া, যে অন্বয় মানে কি, আমি তোমাদেরকে একটু পরিচয় দিই। অন্বয়টা হচ্ছে রিলেশন, কি রিলেশন, অন্বয়, ঠিক আছে। আচ্ছা অন্বয়টা কি, অন্বয় হচ্ছে রিলেশন। ধরো বাবা মার সাথে সন্তানের যে সম্পর্ক সেটা হচ্ছে রিলেশন, অর্থাৎ সেটা হচ্ছে অন্বয়, ঠিক আছে। ধরো বাংলাদেশের মধ্যে ঢাকা অবস্থিত, তার মানে বাংলাদেশের সাথে ঢাকার কি একটা সম্পর্ক আছে, তার মানে কি এটা হচ্ছে রিলেশন বা অন্বয়, কথা বুঝতে পারছি। এখন খেয়াল করো, যেমন আমরা ওই যে তখন ধরছিলাম না যে 1 2 3 আর হচ্ছে ধরো এ বি সি, এরকম আমি ধরছিলাম না, তার মানে এক একটা কি সম্পর্ক বা রিলেশন বোঝাচ্ছে, এগুলো হচ্ছে অন্বয়। আচ্ছা ধরো একটা কথা আছে যে সকল ফাংশনই হচ্ছে অন্বয়, কিন্তু সকল অন্বয় ফাংশন নয়। কিভাবে, ধরো তুমি একটা কি করলা, ধরো এর জন্য এই দুইটা পাইলা, ঠিক আছে। আচ্ছা দেখো একটু খেয়াল করবে, সেটা হচ্ছে ধরো সাপোজ তুমি কি পাইছো, 3 এর জন্য বি ও পাইছো, সি ও পাইছো। আচ্ছা একটা সন্তানের কি দুইটা মা থাকা সম্ভব, তখন বলেছিলাম সম্ভব, সম্ভব না। যেটা সম্ভব না তার মানে এটা কি, এটা হচ্ছে ফাংশন নয়। এটা কি নয় ভাইয়া, ফাংশন নয়, ঠিক আছে। কিন্তু এটা অন্যয় কেন, কারণ সম্পর্ক বুঝাইছে। তার মানে সকল ফাংশনই অন্যয়, কিন্তু সকল অন্যয় ফাংশন নয়। আচ্ছা এখন একটু আসো যে ভাইয়া অন্যয় থেকে আমাদের কিভাবে প্রশ্ন আসে, ঠিক আছে। অন্যয় থেকে আমাদের কিভাবে প্রশ্ন আসে, ধরো আমি তোমাদেরকে দেখাই, অন্যয় থেকে আসবে হচ্ছে লেখচিত্র, যে এই অন্যয়টি ফাংশন কিনা, এবং তার লেখচিত্র থেকে দেখাও, ঠিক আছে। তাহলে তুমি কি করবা দেখো। আচ্ছা ভাইয়া দেখো তাহলে তোমরা কি করবা, ধরো আমি তোমাদেরকে একটা নেই। আচ্ছা তোমাকে আমি আগে বুঝাই লেখচিত্র থেকে ফাংশন হয় কি ফাংশন হয় না। ধর তোমাকে আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এখন তুমি জাস্ট একটা কথা মাথায় রাখবা, সেটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরালে, ওয়াই অক্ষের সমান্তরালে একাধিক কোনো কি থাকতে যাবে না, বিন্দু থাকা যাবে না। বুঝাইতে পারছি, ধরো এরকম, ধরো আমি 4 নিছি আর 2 পাইছি, ঠিক আছে। আবার কি নিছি, ধরো এরকম বিন্দু পাইছি 4 পাইছি, আবার কি 3 পাইছি।
এটা কখনো ফাংশন হবে না। কেন হবে না? কারণ ডোমেনের দেখো তো পুনরাবৃত্তি হচ্ছে না, ফার্স্টে ডোমেন পরেরটা রেঞ্জ, তার মানে ডোমেনের পুনরাবৃত্তি হলে সেটা কখনো কি হয় না, ফাংশন হয় না। তাহলে তুমি দেখো যে 4, ধরো 4 এখানে, ঠিক আছে ভাই, ধরো 4 এই জায়গাটাতে 1 2 3 4, এখন কত 2, তাই না? এই যে 2, ধরো 2 এখানে একটা বিন্দু নিলাম, আর একটা কত 3, আচ্ছা 3। তার মানে দেখো তোমাদেরকে বলছি ডোমেনের পুনরাবৃত্তি হলে কি হবে না, সেটা ফাংশন হবে না। দেখো ডোমেনের পুনরাবৃত্তির জন্য কি হয়েছে, বারবার একই রেখার মধ্যে y এর দুইটা বিন্দু আসছে, y এর কি দুইটা বিন্দু আসছে, তার মানে আরে দেখো, তার মানে কি হয়েছে ভাইয়া, একই বিন্দু আসছে কোথায়, এটা হচ্ছে না, না সোজা হচ্ছে না। দেখো তার মানে কি করবা, একই বিন্দু আসতেছে না, অর্থাৎ একই বিন্দু আসতেছে, তাই না? তার মানে y এর সমান্তরালে যদি দেখি কোনো রেখা আসছে, তার মানে ওইটা কি হবে না, ফাংশন হয় না। দেখো এই দুইটা বিন্দুর জন্য আমি y এর সমান্তরালে রেখা পাচ্ছি, তার মানে এটা কি নয়, ফাংশন নয়, ঠিক আছে। আচ্ছা ধরো তারপর তোমার এই যে বৃত্ত, ধরো এরকম পাইছো, ধরো একটা বৃত্ত, এরকম তুমি একটা বৃত্ত পাইছো। আচ্ছা বৃত্ত যখন তুমি খেয়াল করো, দেখো বৃত্তের এখানে আর এইখানে, ঠিক আছে, একই পয়েন্ট না, তার মানে দেখো y এর সমান্তরাল তুমি রেখা পাইছো না, তার মানে এটা কখনো কি নয়, বৃত্ত কখনো ফাংশন হবে না। বুঝতে পারছি? তো একটু খেয়াল করো যে আমি যদি, তুমি জাস্ট টাইম মাথায় রাখবা কি যে y এর সমান্তরাল থাকলে ভাইয়া কখনোই ফাংশন হবে না, ঠিক আছে। আচ্ছা তো আমি তোমাদেরকে একটা দুইটা দেখাই। ধরো s সেকেন্ড ব্র্যাকেট x y such that x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 36 ইকুয়াল টু কত 0, ঠিক আছে। এবং আচ্ছা এবং দেয়া আছে হচ্ছে, আচ্ছা আমি এটা থেকে দেখাই, এবং নাই, ধরো এবং নাই, হ্যাঁ, এত একটি ফাংশন, এত একটি কি ফাংশন, এত একটি হচ্ছে ফাংশন, ঠিক আছে। আচ্ছা এখন এই ফাংশনটা অন্যয় কি না, আচ্ছা প্রশ্নটা হচ্ছে এস অন্যয়টি, এই এস অন্যয়টি লেখচিত্র অঙ্কন করো, মানে এস অন্যয়টি লেখচিত্র অঙ্কন করো এবং এস অন্যয়টি ফাংশন কিনা তা লেখচিত্র থেকে দেখাও, ঠিক আছে। তাহলে এই এস অন্যয়টি ফাংশন কিনা, আমাদের প্রশ্ন হচ্ছে এক ফাংশন কিনা, এটা একটা ফাংশন, ঠিক আছে। এইভাবে একটা কি দেখাইছে আমাকে, সরি ভাইয়া এটা ফাংশন না, সরি সরি, এটা কি, এটা একটি অন্যয়, এটা কি, এটা একটা হচ্ছে অন্যয়, বলছে এই অন্যয়টি ফাংশন কিনা, এক প্রশ্ন হচ্ছে ফাংশন কিনা, ঠিক আছে, এবং লেখচিত্র থেকে দেখাইতে বলছে ফাংশন কিনা। ওকে, আমি লেখচিত্র থেকে তুমি দেখাবা। আচ্ছা একটু খেয়াল রাখবা যে আমি তোমাকে একটা সূত্র বলে দিই, x মাইনাস a হোল স্কোয়ার প্লাস y মাইনাস b হোল স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু আর স্কোয়ার। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এই a আর b টা হচ্ছে মূলবিন্দু, এটা a আর b টা কি, a আর b টা হচ্ছে মূলবিন্দু। এখন খেয়াল করো, আমি যদি এটা আসি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তোমরা এটার সাথে কম্পেয়ার করবা, ঠিক আছে, আমি 36টাকে ওই সাইডে নিয়ে যাই 36। আচ্ছা এখন আমি যদি এটাকে আরেকটু মডিফাই করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত 6 স্কোয়ার, তাই না? আচ্ছা এখন দেখো এখানে এক্স এর সাথে কিছু আছে, দেখো তো ভাই এক্স এর সাথে কিছু আছে কিনা, আমার লেখা মনে হয় একটু ছোট ছোট হচ্ছে কিনা। দেখো এক্স এর সাথে কিছু আছে, এক্স এর সাথে প্লাস বা মাইনাস আকার কিছুই নাই, তার মানে কি এর মান হচ্ছে, মানে মূলবিন্দু হচ্ছে 0। ওয়াই এর সাথে কিছু আছে, প্লাস বা মাইনাস আকার কিছুই নাই, তার মানে কি, তার মানে এটা হচ্ছে তোমার হচ্ছে 0, ঠিক আছে। এক্স এর মূল বিন্দু 0, ওয়াই এর মূল বিন্দু কি 0, ঠিক আছে। আর এটা হচ্ছে আর স্কয়ার, তার মানে তোমাকে বলছি বৃত্তের সমীকরণ না, এটা হচ্ছে আর স্কয়ার, ঠিক আছে। তার মানে একটু খেয়াল করো, তোমরা লিখবা ফার্স্টে এই সমীকরণটা নিবা, যে দিয়ে আছে সমীকরণ হচ্ছে এত, তারপরে 36 কে এখানে পাঠিয়ে দিবা, তারপর তার বর্গ করবা, ঠিক আছে। এরকম ভাবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল কত 6 স্কয়ার। এখন দেখো যেহেতু এটা একটা বৃত্ত, এবং তোমরা এখন কি করবে, এখন লেখচিত্রের মধ্যে ঢুকবা, দেখো কি করবা। আচ্ছা আমি এখানে একটু দেখাই, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল কত 36, ঠিক আছে, 6 স্কয়ার। আচ্ছা এখন একটু দেখো যে আমরা যদি একটু লেখচিত্র নেই, তুমি এখানে কি পাইছো, x এর মূল বিন্দু কত 0, একটু আগে বললাম, তার মানে 0 না, y এর মূল বিন্দু 0, তার মানে এখান থেকে শুরু হবে। আর যদি চেঞ্জ হতো তাহলে অক্ষটা পরিবর্তন হয়ে যেত, ঠিক আছে। তাহলে দেখো তার মানে তোমরা ওই চেঞ্জ হইলে তোমরা অক্ষটা পরিবর্তন করে নিতা, x অক্ষ y অক্ষ, ঠিক আছে। তাহলে লেখা কত 6 না, 6 হচ্ছে ব্যাসার্ধ, এটা কি ভাইয়া, এই r টা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে r ইকুয়াল ব্যাসার্ধ, ঠিক আছে, r ইকুয়াল কি ব্যাসার্ধ। আচ্ছা আমি একটু মুছে দেই, তাহলে বৃত্তটা আবার অঙ্কন করা যাবে না। আচ্ছা এখন আসো 6 না, তার মানে ধরো 1 2 3 4 5 6, ঠিক আছে। আচ্ছা এই বরাবর আমি কি করবো, একটা বৃত্ত, আচ্ছা আমার বৃত্তটা তো হইলো না ঠিকঠাক ভাবে, এই যেটা কি, এটা একটা বৃত্ত, তাই না? আচ্ছা এখন তোমার আমি বলছি যে হ্যাঁ তোমার হয়ে গেছে, লেখচিত্র অঙ্কন করা হয়ে গেছে, ঠিক আছে। এখন তোমরা কি করবা, এখন একটু খেয়াল করো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এক্স প্রাইম ওয়াই প্রাইম। এখন একটু খেয়াল করো যে এটা হচ্ছে অবিন্দু, মানে মূল বিন্দু, ঠিক আছে।
এখন এই বৃত্তের মধ্যে তোমরা কি দেখতে পাচ্ছ? আচ্ছা, বৃত্তটা সম্পূর্ণভাবে ঘুরছে না এক্স অক্ষ ওয়াই অক্ষ, ফলে এক্স অক্ষের সরি ওয়াই অক্ষে ধরো এই জায়গায়, ঠিক আছে, এই জায়গাটাতে এবং এই পয়েন্টে আমি কি একটা রেখা টানতে পারতেছি না? পয়েন্ট কিন্তু এক। তারপর তুমি এই বিন্দু ধরো, এই বিন্দু ধরো, পয়েন্ট কিন্তু এক, রেখা টানতে পারতেছো, রেখা টানতে পারতেছো, তাই না? প্রত্যেকটা বিন্দুতে তুমি কি করতে পারছো? রেখা টানতে পারছো। তার মানে ওয়াই অক্ষের সমান্তরাল, সেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল, সেহেতু এটা কি নয়? একটা ফাংশন নয়, সেহেতু কি নয়? ফাংশন নয়। ঠিক আছে, বুঝাইতে পারছি? এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখন আসো তোমরা এটা লিখবা তোমাদের নিজের মতো করে সুন্দরভাবে বুঝে। এখন একটু খেয়াল করো যে ভাইয়া যদি এখানে শর্ত দেওয়া থাকতো, যেমন এই যে এখানে একটা শর্ত দেওয়া ছিল, আমি তোমাদেরকে ফার্স্টে নিয়ে বোঝানোর জন্য, এবং এটার মধ্যে ইনক্লুড করা, ঠিক আছে, অর্থাৎ ওয়াই গ্রেটার দেন ইকুয়াল কত? 0। এখন একটু খেয়াল করো ভাইয়া, সেটা হচ্ছে শর্ত যদি এটা যুক্ত থাকে, তার মানে খেয়াল করো আমি তো এখানে আর এর মান 6 ঘরে নিব, 1 2 3 4 5 6। এখন দেখো এটা ওয়াই অক্ষের ধনাত্মক দিক না, এবং ওয়াই এর মান কত? 0, মানে ওয়াই এর ঋণাত্মক দিকে যাওয়া যাবে না। আমাকে বলতেছে ওয়াই এর সমান সরি 0 সমান বা 0 চেয়ে বড় ধনাত্মক দিক, তার মানে তোমাকে এই উপর দিকে আসতে হবে, ঠিক আছে, অর্থাৎ বৃত্তটা হবে হচ্ছে অর্ধবৃত্ত। কি হবে? অর্ধবৃত্ত। তুমি আর নিচের দিকে যেতে পারবে না, কারণ ওয়াই এর মান নেগেটিভ দেয় নাই। তার মানে দেখো এখন এটা ফাংশন কিনা। আচ্ছা, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট কোনো কিছু পাইছো? পাইতো না, তাহলে তুমি একটা সরলরেখা পাচ্ছ না। আবার দেখো এটা একটা ভিন্ন বিন্দু, এখানে কোনো বিন্দু নাই, তার মানে তুমি একটা সরলরেখা পাচ্ছ না। মানে বৃত্তটা যদি সম্পূর্ণ ঘুরতো তাহলে তুমি বিন্দু পাইতা, তাহলে তুমি দাগ দিতে পারতা বা একটা সরলরেখা তৈরি করতে পারতা ওয়াই অক্ষের সমান্তরালে, তুমি তো পাচ্ছই না। তাহলে কি করবা? তার মানে দেখো প্রত্যেকটা বিন্দু কি, মানে ওয়াই অক্ষের সমান্তরালে এক একটা বিন্দু এক এক জায়গায় অবস্থিত, ঠিক আছে, মানে ওয়াই অক্ষের সমান্তরালে এমন কোনো জায়গা দেখাতে পারবো না যে জায়গায় দুইটা বিন্দু আছে, ঠিক আছে, ধরো এই বরাবর কোনো বিন্দু আছে? বিন্দু না, মানে নিচের দিকে তো কোনো বিন্দুই নাই, ঠিক আছে। সো মানে ওয়াই অক্ষের সমান্তরালে একাধিক কোনো বিন্দু নেই, যেহেতু ওয়াই অক্ষের সমান্তরালে একাধিক কোনো বিন্দু নেই, সেহেতু এটা কি, এটা হচ্ছে একটা ফাংশন দেয়া। এটা কি? এটা হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে। তো তোমাদের আজকে আমি ভাবছিলাম যে তোমাদের হচ্ছে এই ফাংশনটার উপর একটা সুন্দরভাবে একটা গুছিয়ে ক্লাস নিব, অর্থাৎ একবার ওয়ান শট একটা ক্লাস। তো তোমাদের যে কয়টা টাইপ আসে বোর্ডে, ঠিক আছে, অর্থাৎ যতগুলো নিয়ম আছে টাইপের সবগুলো নিয়ম আমি দেখাই দিচ্ছি এখানে। ইনশাল্লাহ তোমাদের মনে হয় না আর কোনো প্রবলেম হবে, এবং নেক্সট ক্লাসে ইনশাল্লাহ অন্য একটা অধ্যায় নিয়ে তোমাদের সাথে ক্লাস করবো, ঠিক আছে। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম।